মিডিয়াম, কঠিন, বেশি কঠিন না, খুব বেশি সহজ না। তো আর আমরা তাহলে চলে যাব হচ্ছে এইখানে ক্যামব্রিজ 13-এর এই প্যাসেজটাতে আমরা চলে যাব। ক্যামব্রিজ 13 হচ্ছে সেভিং দ্য সয়েল, এই প্যাসেজটাতে আমরা করব। এটা হচ্ছে ক্যামব্রিজ 13, টেস্ট নাম্বার হচ্ছে 4। এখানে হচ্ছে আমাদের পেজ নাম্বার যদি আমরা বলি, পেজ নাম্বার হচ্ছে প্রায় 88 পেজের কাছাকাছি, এই যে 87-88 পেজ। এইখানে টোটাল তিনটা আইটেম আছে। প্রথমে আছে সামারি, এই দেখেন কমপ্লিট দ্য সামারি। তারপর আছে আমাদের এখানে কিছু আছে যে এটা নাম সেন্টেন্স ম্যাচিং, এটা সরি এটা সেন্টেন্স এন্ডিং বা সেন্টেন্স ম্যাচিং ও বলে, সেন্টেন্স ম্যাচিং বলে, অনেকে সেন্টেন্স এন্ডিং বলে। তারপর আমরা করবো এই আইটেমটা। এই আইটেমটা কিন্তু অনেকটাই নতুন আইটেম। এই আইটেম আপনারা হয়তো ক্যামব্রিজ বইয়ের মধ্যে খুব বেশি দেখেন না, এটা ক্যামব্রিজ 13-তে আছে, ক্যামব্রিজ 14-তে আছে। তারপর এটা করার পর আমরা এইখানে একটা ইনফরমেশন ম্যাচিং আছে, সেটাও করবো। তো আজকে আমরা তিনটা আইটেম একসাথে কিভাবে করতে হয় সেটা শিখবো। তো এই প্যাসেজটা, মানে এই প্যাসেজটার যে ভোকাবুলারি গুলো আছে বা প্যাসেজটার মধ্যে মনে রাখেন যে এটা কিন্তু একটা সাইন্টিফিক প্যাসেজ দেখে বোঝা যাচ্ছে। সেভিং দ্য সয়েল তার মানে একটা হয়তো বা একটা মানে সাইন্টিফিক টাইপের কোনো কিছু হয়তো বা মানে এই করার এক্সপ্লেন করার চেষ্টা করতে পারে এখানে। তো যাই হোক, আমাদের কথা হচ্ছে আমরা এই প্যাসেজটা এখন করব, আমরা টিপস খাটিয়ে আমরা এই প্যাসেজটা এখন করার চেষ্টা করব এবং মিউচুয়াল টেকনিক এখানে ইউজ করব। মিউচুয়াল টেকনিকটা হচ্ছে আপনি যখন এখানে তিনটা আইটেম আছে, এখানে যখন দেখতেই পাচ্ছেন যে এইখানে হচ্ছে এটা হচ্ছে একটা ম্যাচিং, এটা একটা ম্যাচিং, দুই ধরনের ম্যাচিং চলে আসছে। আপনারা ক্যামব্রিজের মধ্যে কিন্তু খুব কঠিন প্যাসেজ ছাড়া কিন্তু দুই ধরনের ম্যাচিং কোনো জায়গায় পাওয়া কিন্তু ডিফিকাল্ট। যেরকম আহ দেখা যায় যে এখানে অনেকগুলো দেখেন, 1 2 3 4 5টা, আর এখানেও আছে প্রায় হচ্ছে 1 2 3 4 5 4 9, মানে 9টা কোশ্চেনে ভাই ম্যাচিং এর। এখানে কোশ্চেন আসবে মাত্র কয়টা? এখানে আর হচ্ছে 13টা কোশ্চেন, তার মধ্যে 9টাই আছে ম্যাচিং, আর এখানে দেখেন এখানে 4টা আছে, সেটা হচ্ছে গ্যাপ ফিল মানে সামারি। মানে 9টা কোশ্চেনই ম্যাচিং, তার মানে এখানে যদি আপনি ভালো স্কোর করতে যান তাহলে আপনাকে ম্যাচিং পারতে হবে। আর ম্যাচিং যদি না পারেন তাহলে করতে পারবেন না। আর এখানে দুইটা আনকমন, মানে একটা আনকমন ম্যাচিং আছে এখানে, 18 থেকে শুরু করে 21 পর্যন্ত, এগুলো একটা আনকমন ম্যাচিং। তো এইটা একটা দিয়ে দিছে, আবার এখানে দিয়ে দিছে একটা ইনফরমেশন ম্যাচিং। তো এই ম্যাচিং গুলা কিভাবে করবো আমরা এবং মিউচুয়াল টেকনিক কিভাবে ইউজ করবো সেটা আগে একটু বলি। আপনারা যখন কোন কোশ্চেন্স এর প্যাটার্ন এরকম দেখবেন যে ধরেন হচ্ছে এখানে লিস্ট অফ হেডিং আসছে অথবা ইনফরমেশন ম্যাচিং আসছে, মানে যে কোনো একটা ম্যাচিং আসছে, ম্যাচিং এর সাথে ধরেন আরো একটা ম্যাচিং আসছে, মানে দুইটা ম্যাচিং আসছে, হয়তো নেম ম্যাচিং, হয়তো সেন্টেন্স এন্ডিং, হয়তো লিস্ট অফ হেডিং, হয়তো ইনফরমেশন ম্যাচিং। মানে 4 ধরনের ম্যাচিং এর মধ্যে আপনার 2 ধরনের ম্যাচিং যদি কোনো কোশ্চেন্স এ চলে আসে, মানে হচ্ছে প্যাসেজ চলে আসে, এই ম্যাচিং কোশ্চেন গুলা বেশি চলে আসে, তখন আমরা কি করব, এই ম্যাচিং গুলাকে মিউচুয়ালি করার চেষ্টা করব, মানে একসাথে করার চেষ্টা করব। কারণ আমি জানি যে একটা প্যারার মধ্যে এইটার উত্তরও আছে, 18 নম্বরও আছে, আবার একটা প্যারার মধ্যে 22 নম্বরও আছে, মানে একই প্যারার মধ্যে। মানে এই ম্যাচিং গুলো তো পুরোপুরি দেখেন, এখান থেকে এ থেকে এ পর্যন্ত পুরো ক্যামব্রিজ মানে প্যাসেজের মধ্যে বলছে যে প্যাসেজের এ থেকে এ পর্যন্ত এর মধ্যে হচ্ছে আমার অ্যান্সার গুলো আছে। কার অ্যান্সার গুলো আছে? এই ম্যাচিংটার, এই যে কমপ্লিট দ্য সেন্টেন্স। আর এই ম্যাচিং যেটা, এই ম্যাচিংটা আছে এ থেকে জি পর্যন্ত, তার মানে এর মধ্যে নিশ্চয়ই দুইটা উত্তরও থাকতে পারে। আবার বির মধ্যেও কিন্তু দুইটা উত্তরই থাকতে পারে। বি বলতে বি প্যারা, এই যে প্যারাগুলো, এই যে প্যারাগুলোর নাম্বার আছে, তার মানে এই প্যারার মধ্যে হয়তো দুইটা উত্তর আছে, অথবা এই প্যারার মধ্যে একটা উত্তর আছে, এই প্যারার মধ্যে হয়তো বা দুইটা আছে অথবা একটা আছে, অথবা দেখা গেলে এক প্যারার মধ্যে একটা সামারি আছে, একটা ইনফরমেশন ম্যাচিং আছে, একটা কি আছে আপনার কমপ্লিট দ্য সেন্টেন্স আছে। মানে এক প্যারার মধ্যে 3 মার্ক আছে। এরকম প্যারাগুলো আপনার বোঝার চেষ্টা করতে হবে। আপনি বেশি না, আপনি 8টা প্যারা পড়ে যেন আপনি 13টা কোশ্চেন উত্তর করতে পারেন, তার মানে আপনি বা 7টা প্যারা পড়ে যেন 13টা কোশ্চেন উত্তর করতে পারেন। মানে আপনার এই জিনিসটা চিন্তা থাকতে হবে যে আমার এক প্যারার মধ্যে একাধিক উত্তর কিন্তু আছে, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। এই জন্য মিউচুয়াল টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি সময়কে বাঁচাইতে চান। তাহলে এখন কথা হচ্ছে, আমি যদি এই আইটেমটা একবার আলাদা করে সলভ করি, এই আইটেমটা আবার আলাদা করে করি, এই আইটেমটা যদি আবার আলাদা করে করি, অনেক সময় লাগবে। দেখা যাবে একটা এমনি একটু ম্যাচিং এটা করতে তো আমার ইয়ে প্রায় 12 থেকে 14 মিনিট সময় চলে যাবে শুধুমাত্র একটা ম্যাচিং করতে, ঠিক আছে? তাই ম্যাচিং গুলাকে কখনোই কি করা যাবে না, আপনার আলাদা আলাদা করা যাবে না। আপনাকে করতে হবে এখন একটা মিউচুয়ালি এগুলো করতে হবে। এই মিউচুয়ালি করার জন্য হচ্ছে আপনি যেটা করবেন, এই ম্যাচিং যতগুলো আছে, ধরেন এই 9টা ম্যাচিং এরই প্রশ্নগুলোর আপনি তিনটা কাজ করবেন। প্রথমে প্রতিটা কোশ্চেন্স এর আপনি কিওয়ার্ড দাগাবেন। এই ম্যাচিংটা করার একটা নিয়ম আছে, এটা আমি একটু পরে বলবো। যে এই প্রতিটা কোশ্চেন্স এর আপনি কি করবেন, কিওয়ার্ড দাগাবেন। প্রতিটা কোশ্চেন্স এর অর্থটা, বাংলা মিনিংটা পড়বেন, এবং প্রতিটা কোশ্চেন্স এর মধ্যে মানে কি আসলে মানে জানতে চাইছে, এটা মানে আই থিঙ্ক হচ্ছে বুঝাইতেছে কোনো মানে সেন্সটা কেমন দিচ্ছে, মানে নেগেটিভ সেন্সে নাকি পজিটিভ, এই তিনটা কাজ করবেন। মানে সেন্সটা বোঝার চেষ্টা করবেন কোনো নেগেটিভ সেন্স দিচ্ছে কিনা। তারপর হচ্ছে প্রতিটা কোয়েশ্চেন্স এর বাংলা মিনিংটা করার চেষ্টা করবেন আর কিওয়ার্ড দেখানোর চেষ্টা করবেন। এই কাজটা আপনি কি করবেন, এটারও করবেন। তাহলে এটার ক্ষেত্রে তিনটা টিক্স মনে রাখবেন: 1 নাম্বার কিওয়ার্ড দেখাবো, 2 নাম্বার বাংলা মিনিং করবো, 3 নাম্বার নেগেটিভ হলে নেগেটিভ সাইন দেবো। এটা এই ম্যাচিং এরও করবেন, এই ম্যাচিং এরও করবেন, দুইটা ম্যাচিং এর করবেন। করার পরে আপনি এই যেখানে যে সামারিটা আছে, এই সামারি থেকে যে কোনো একটা আপনি সামারির লোকেশন বের করার নিয়ম কি,
সামারিটা প্যাসেজের কোন জায়গায় আছে এটা বের করার জন্য আপনি কি করবেন, সামারির এই যে সামারির টাইটেল থেকে কিওয়ার্ড নেবেন এবং প্রথম লাইন থেকে কিওয়ার্ড নেবেন। তাহলে সামারির টাইটেল থেকে আমরা একটা কিওয়ার্ড নিলাম সয়েল ডিগ্রেডেশন, তাহলে এই কিওয়ার্ডটা আপনি কি করবেন মিউচুয়াল টেকনিকে, এই সামারি তো আপনি আগে করবেন না, এই সামারির উত্তর কিন্তু প্যাসেজের যে কোনো জায়গায় আছে, মানে হয়তো প্যাসেজের প্রথমে নাইলে মাঝে নাইলে লাস্টে। এখন পুরো প্যাসেজটা না পড়লে তো আপনি বুঝবেন না যে সামারিটা কোন জায়গায় আছে। তো আপনি এই পুরো প্যাসেজটা যদি পড়তে চান আপনার অনেক সময় লাগবে, তো আপনি কি করবেন এই সয়েল ডিগ্রেডেশনটা এই প্যাসেজের মাথার উপর লিখে রাখবেন, এই যেখানে এখানে সয়েল ডিগ্রেডেশনটা লিখে রাখবেন। তাতে আপনার কি হবে, বা আপনি মনে রাখবেন বা পাশে একটু সংক্ষেপে একটু চিহ্ন দিয়ে রাখবেন, তাতে আপনি এই সামারিটা প্যাসেজের কোন জায়গা থেকে আসছে আপনি অটো ডিটেক্ট করতে পারবেন যে এটা সামারির ভাইয়া ওই মানে সামারিটা হচ্ছে প্যাসেজের ওই জায়গা থেকে আসছে। ওকে, তাহলে ভাইয়া এখন আমরা চলে যাবো হচ্ছে এইটার আমরা 18 থেকে 22 পর্যন্ত এটা সলভের নিয়মটা একটু দেখি। এটা সলভের নিয়ম হচ্ছে এখানে দুইটাই দেখেন কোশ্চেন, এখানেও একটা বড় ধরনের লাইন, এখানেও একটা বড় লাইন। আপনি যেটা করবেন এইটার মধ্যে যেরকম আপনি এখানে প্রতিটা কোশ্চেন এর বাংলা মিনিং করেছিলেন, এই বাংলা মিনিংটা আপনি কি করবেন এইগুলার ক্ষেত্রে করবেন, এইগুলার ক্ষেত্রে। আর এইখান থেকে হচ্ছে আপনি কি করবেন কিওয়ার্ড দেখাবেন, মানে উপরের গুলা থেকে আপনি কি করবেন কিওয়ার্ড এইগুলা থেকে। আর এইগুলা থেকে আপনি কি করবেন বাংলা মিনিং করবেন, যে আমি 3টা কাজ বলছিলাম ওই 3টা কাজ, বাংলা মিনিং, নেগেটিভ নেগেটিভ সাইন। আর আর এখান থেকেও আপনি হচ্ছে এইখান থেকেও কিওয়ার্ড দেখাবেন, ঠিক আছে, এখান থেকেও কিছু কিওয়ার্ড দেখাবেন। আর এইখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এমন কিছু কিওয়ার্ড দেখাবেন যেটা হচ্ছে প্যাসেজের মধ্যে কোন প্যারাতে ওই কিওয়ার্ড গুলো হুবহু মেলে সেইগুলা, মানে এইখানে দেখাবেন হচ্ছে নাউন কিওয়ার্ড গুলা, নেম কিওয়ার্ড গুলা দেখাবেন। আর এইখানে দেখাবেন হচ্ছে আমি ম্যাচিং এর ক্ষেত্রে যে কিওয়ার্ড গুলো ইউজ করতে বলি সেটা হচ্ছে অ্যাজেক্টিভ, এখানে দেখাবেন হচ্ছে অ্যাজেক্টিভ ট্যাজেক্টিভ যা যা আছে এগুলো দেখাবেন, অ্যাজেক্টিভ, তারপর হচ্ছে কিছু নেগেটিভ ওয়ার্ড আছে নেগেটিভ ওয়ার্ড গুলা, এই জিনিসগুলো দেখাবেন হচ্ছে এইখানে। মানে এইটা দিয়ে হচ্ছে আপনি লোকেট করবেন যে প্যাসেজের কোন জায়গায় বা কোন প্যারার মধ্যে হচ্ছে আমার এই কথাটা আছে, মানে যে নিউট্রিশন তারপর হচ্ছে হারভেস্ট ক্রপস এগুলো প্যাসেজের কোন জায়গা আছে। তো এইগুলা যেই জায়গায় আছে ওই জায়গাতে এইখানকার কোনটা আছে সেটা মিলাইতে হবে, তাইলে বুঝেন এটা কেমন। এটা হচ্ছে আগে আপনাকে প্যাসেজের কোন প্যারার মধ্যে এই কোশ্চেন গুলো আছে সেই জিনিসটাকে বের করতে হবে, তারপরে ওই প্যারাটা পড়ে আপনাকে মিলাইতে হবে যে এই কোশ্চেন্স এর আর বাকি অংশটুকু করা, বাকি অংশটুকু এখানে কোনটার সাথে যায়, কোনটার সাথে যায়। তার মানে এইটার জন্য আপনাকে কিন্তু দুই ভাবে চিন্তা করতে হবে, একটা হচ্ছে এই প্রতিটা প্রশ্ন থেকে আপনাকে কিছু কিওয়ার্ড দেখাইতে হবে, প্রতিটা প্রশ্ন থেকে যেরকম এখানে কি এমন কিছু কিওয়ার্ড দেখাতে হবে যেটা প্যাসেজ থেকে খুঁজতে হবে, মানে এই এই প্রশ্নগুলো দিয়ে স্ক্যানিং করতে হবে, এই প্রশ্নগুলোতে আপনাকে কি করতে হবে স্ক্যানিং করতে হবে এইগুলা দিয়ে। আর এইখানে যারা আছে এরা হচ্ছে আপনার উত্তর দিবে, এরা হচ্ছে উত্তর যে কোনটার সাথে মেলে। আর অনেক নয়েস আসতেছে স্যার। ঠিক আছে, তাহলে কোনটাই কি আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা। এখন কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, আরো কোনো প্রশ্ন আছে? ভাইয়া চারজনের যে ম্যাচিং এর কথা বললেন ওই চারটার নাম কি বলবেন? আপনার কথা স্পষ্ট না, পাশ থেকে কোনো সাউন্ড বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আর কারো কোনো সমস্যা আছে, কারো কোনো সমস্যা, কথাটা আমি বুঝতে পারি না। ভাই এই যে সেন্টেন্স হাফ এন্ডিং এইটা কি তাইলে আমরা আহ 18 থেকে যে 21 এখান থেকে আমরা নাউন কিওয়ার্ড গুলো ইয়েস, দাগাইয়া এটা থেকে মানে আমরা আমরা প্যারা লোকেশন প্যারা নির্ধারণ বের করবো। করবো, মানে কোন প্যারাতে উত্তর আছে ওই প্যারাতে যাব, বুঝছেন, যে 18 নম্বরটা ধরেন প্যারা আছে, ধরেন এই প্যারাতে আছে, এফ জি নাম্বারে ভাই। আছে, তখন এফ নাম্বারের ওই প্যারাটা তারপরে পরে আমি মিলাবো যে ওই প্যারাতেই বাকি কোন অংশটুকু বলছে, মানে এ থেকে এফ পর্যন্ত কোনটার সাথে এটার সাথে মিলাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর আগে ওইগুলার প্যাসেজের, কিওয়ার্ড দাগাই নেব। হ্যাঁ আগে এখান থেকে কিওয়ার্ড দেখে প্যাসেজে খুঁজবো যে কোন প্যারাতে আছে, ওই প্যারাতে গিয়ে পরে এই কিওয়ার্ডের সাথে মিলাবো যে কোন কিওয়ার্ডের সাথে মেলে, বুঝতে পারছেন, মেলে। জি জি কিওয়ার্ডে ভাই। কিওয়ার্ডে মিলাইতে হবে এখানে। আর এগুলার অ্যাডজেক্টিভ দাগাবো নিচের হ্যাঁ এই এখানে লিস্টে। দেখাবেন অ্যাডজেক্টিভ আর এখানে দেখাবেন নাউন, শুধু উপরে নেম দেখাবেন, এখানে নেম নাম্বার আর নাউন ওকে ভাই। বলেন। আচ্ছা আর ঠিক কারো আছে কোনো ভাই। প্রশ্ন আছে? ভাইয়া ওইটা আবার একটু বুঝিয়ে দেন, নেটের প্রবলেম কারণে বুঝতে পারি নাই। আচ্ছা কোনটা ভাইয়া বোঝেন নাই বলেন, কোন জায়গা বোঝেন নাই, যেন কি কি প্রবলেম? আচ্ছা ওই যে এই যে ওকে, আমি আমি এগুলো এখন করবো, এখন প্র্যাকটিক্যালি করবো, সমস্যা নেই, আমি আবার বলি। এখান থেকে যে কিওয়ার্ড গুলো দেখাবো সেগুলো হচ্ছে আমি প্যাসেজের স্ক্যানিং করার জন্য, মানে প্যাসেজের কোন লাইন প্যারাতের মধ্যে উত্তর আছে সেটার জন্য, তার মানে এখানে দেখাবো আমি সব নাউন টাউন ওইগুলা, মানে হচ্ছে নাউন তারপর হচ্ছে নেম আর নাম্বার গুলাকে। আর এইখানে কিওয়ার্ড দেখাবো অ্যাডজেক্টিভ ট্যাডজেক্টিভ যারা আছে তাদেরকে, মানে নেগেটিভ ওয়ার্ড অ্যাডজেক্টিভ এগুলা। মানে এইখানে হচ্ছে এই ম্যাচিং এর মতো যেরকম করতে হয় না এই যে সেন্টেন্স গুলা, এই সেম জিনিসটা এইখানে করতে হবে এইখানে। আর এটা হচ্ছে শুধু প্যারার মধ্যে প্যাসেজে খুঁজবো, এটা হচ্ছে কোন জায়গায় আমার কোন প্যারার মধ্যে আছে এই কথাগুলো, সেইটা খোঁজার জন্য আমার এটা হেল্প করবে। ওকে, আমি করি একটা প্র্যাকটিক্যালি করি তাহলে বুঝবেন, ঠিক আছে, আরো বুঝবেন, প্র্যাকটিক্যালি না করলে আর এটা নিয়ে সমস্যা। ভাই আমার একটা কোয়েশ্চন ছিল। বলেন।
ভাই আপনি যে বলছিলেন যে কোয়েকশন থেকে কিওয়ার্ড নিয়ে প্যাসেজের উপরে লেখার জন্য একটা লিখলে কি কোনো সমস্যা হবে এমনিতে? না, ছোট একটা দুইটা লিখলে সমস্যা নেই, বেশি লেখা যাবে না। এই যেরকম একটা লিখতে বলছি বা দুইটা, এখান থেকে ধরেন একটা লিখলেন, আর একটা নিলেন হুম, হচ্ছে এখানে মাইক্রো অর্গানিজম নিলেন, এই দুইটা নিলেন, এরকম ছোট ছোট দুই একটা আচ্ছা ব্যাকটেরিয়া ভাই। এরকম, বেশি না। বেশি লেখা বেশি লিখলে একটু ঝামেলা আছে, ধরা খেলে আবার সমস্যা। তারপরে প্রশ্ন তো দাগানো যায়, এই যে প্রশ্ন তো দাগাই না, আমরা দাগাই দাগে সলভ করি না, এই যেরকম প্রশ্ন দাগাই দাগে সলভ করি, গুল্লা দিয়ে দিয়ে সলভ করে নিচ দিয়ে টান দিয়ে দিয়ে, এগুলো তো অলওয়েজ করতে হয় না, প্রশ্ন নাও করতে পারা যায় না। হুম ম্যাম। ওকে, এই জন্য টেনশন নেই এগুলো নিয়ে। ওকে, আসেন আমরা তাহলে এখন সলভে চলে যাবো। এখন সলভে চলে যাবো, সলভ করার নিয়ম এখন পুরোটা প্র্যাকটিক্যালি দেখাবো। তাহলে প্রথমে মিউচুয়াল টেকনিক ইউজ করলাম, মিউচুয়াল ইউজ করে আমি কিন্তু ডিসিশন নিলাম। কি ডিসিশন নিলাম? যে সামারিটা প্যাসেজের যে কোনো জায়গায় থাকতে পারে, তাই আমি প্যাসেজের মাথার উপরে সয়েল ডিগ্রেডেশনটা লিখলাম। কারণ সামারি যখন আমি প্যাসেজ পড়তে পড়তে সামারির কাছে পৌঁছাবো, তখন আমি সামারিটা করবো। এখন আমি যেটা করলাম, এই দুইটা আইটেম আমি একসাথে করব, তার জন্য এখন আমি এই দুইটা আইটেমে একটা টিপস খাটাবো। টিপসটা হচ্ছে আমি জানি এই আইটেমগুলো কিভাবে করে। যেরকম এই আইটেমটা প্রশ্ন পড়ার নিয়মকে আমি জানি, এই আইটেমের প্রশ্ন পড়ার নিয়মকে আমি জানি, এখন আমি নিয়মটা প্র্যাকটিক্যালি দেখাম। আমি নিয়মটা অলরেডি বলছি, এখন প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে ভিজুয়ালাইজ করেন এবং ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাহলে আপনারা যে জিনিসটা দেখলেন এ থেকে এ পর্যন্ত আমি জানি হচ্ছে এটার উত্তর আছে, তো আমি এটাই প্রথমে তিনটা কাজ করব। এইখানে এইখানে করব তিনটা কাজ, আর এখানে করব একটা কাজ। এখানে একটা কাজ হচ্ছে এই যে কিওয়ার্ড গুলো আমি দাগাবো, নিউট্রিয়েন্টকে দাগাইলাম, তারপর হচ্ছে আনইউজড পার্ট অফ হারভেস্ট ক্রপস। আমি শুধু হারভেস্ট ক্রপস কে না দাগাই, আমি আনইউজড পার্টকে কেন দাগাইলাম, এর কারণ হচ্ছে এখানে অফ আছে। আমি আপনাদের বারবার বলছি অফ থাকলে পারে পুরোটা নেওয়ার চেষ্টা করবেন, আগে পিছে সম্পূর্ণটা, না হলে বুঝবেন না। তারপরে হচ্ছে কি, দুই নাম্বারটা হচ্ছে সিনথেটিক ফার্টিলাইজার, এটা আমি দাগাইলাম। আর হচ্ছে হাবারবোস প্রসেস, এটা দাগাইলাম। তিন নাম্বারটা হচ্ছে কি আমি দাগাইলাম, এখানে এখানে দাগাইলাম হচ্ছে অ্যাডিশন অফ মিক্সচার ডেভেলপমেন্ট। এটা পুরোটা নিলে তো আবার ঝামেলা হয়ে যায়। পেঁয়াজের নাম আছে, একটা নাম আছে, নামকে দাগাইলাম। এখানে দাগাইলাম এই যে জিরো নেট সয়েল ডিগ্রেডেশন, খুব সুন্দর, দ্য আইডিয়া অফ জিরো নেট সয়েল ডিগ্রেডেশন। তার মানে জিরো নেট দাগাইলে হয়ে যাবে, জিরো নেটটা একটা নাম। এখন আসেন, এই হচ্ছে আমার 18 থেকে শুরু করে 21 পর্যন্ত আমি সবগুলোর কিওয়ার্ড দাগাই ফেলছি, আমার কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে এ থেকে শুরু করে এফ পর্যন্ত এইগুলো আমার কিওয়ার্ড দাগাইতে হবে এবং বাংলা মিনিং করতে হবে, সাথে পাশে মাইনাস হলে মাইনাস সাইন দিতে হবে। দেখেন প্রথম কোশ্চেনটা বলছে মে ইমপ্রুভ, যেটা ইমপ্রুভ করে দ্য নাম্বার এন্ড কোয়ান্টিটি, সরি নাম্বার এন্ড কোয়ালিটি অফ প্লান্টস, মানে প্লান্টস এর যে নাম্বারটা সেই সংখ্যাটাও বাড়ায় এবং তার কোয়ালিটিটাও বাড়ায়, ঠিক আছে। গ্রোয়িং দেয়ার, তাহলে আমরা এখানে বুঝলাম যে এখানে পজিটিভ ভাইব দিচ্ছে, তাই না, এটা একটা পজিটিভ ভাইব দিচ্ছে। আর আর এখানে কিওয়ার্ড হচ্ছে ইমপ্রুভ করা, কি ইমপ্রুভ করে, কোয়ালিটিটা ইমপ্রুভ করে এবং নাম্বার অফ প্লান্টস এর গ্রোয়িং এটা ইমপ্রুভ করে। দুই নাম্বারটা হচ্ছে বোঝাই যাচ্ছে এখানে একটা ডাটা নিয়ে কথা বলছে, কন্টেন্ট ডাটা আপ 9 কান্ট্রিজ, মানে 9টা দেশের ডাটা নিয়ে বলছে। এটাও পজিটিভ, কিন্তু এটা 9টা দেশের ডাটা নিয়ে বলছে। তিন নাম্বারটা হচ্ছে নট পুট ব্যাক, এটা নেগেটিভ। তার মানে পুট ব্যাক করে না, কোথায়, ইনটু মানে ভিতরে, কোথায় ব্যাক করে না, সয়েলের ভিতরে করে না, মানে এটা নেগেটিভ। চার নম্বরটা যেটা বলছে হেল্প করবে, কারে হেল্প করবে, গভর্নমেন্টের হেল্প করবে। মোর অ্যাওয়ার, তাহলে এখানে হেল্প গভর্নমেন্ট, মোর অ্যাওয়ারনেস, এখানে অ্যাওয়ারনেস নিয়ে কথাবার্তা বলছে, মোর অ্যাওয়ার কিসের, সয়েল রিলেটেড ইস্যু। তারপরটা হচ্ছে ড্যামেজ করবে, কি করবে, ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ইনভারনমেন্ট, ইনভারনমেন্টের বিভিন্ন অ্যাসপেক্টে ড্যামেজ করবে, তার মানে এটা নেগেটিভ। তারপরের যেটা আছে সেটা হচ্ছে বেটার, বেটার ফর ইউজ, এটা গ্লোবাল, গ্লোবাল লেভেলে বেটার, গ্লোবাল লেভেলে বেটার, তার মানে গ্লোবাল লেভেল আর বেটার। দেখেন আমি এইগুলার কিন্তু কিওয়ার্ড দাগায় ফেললাম, এইগুলার নেগেটিভ হলে মাইনাস সাইন দিলাম, বাংলা মিনিং করে ফেললাম। এই কাজটা আমাকে কিন্তু অ্যাট টাইম করতে হবে, আগে প্রশ্নই করতে হবে। তাহলে আমি প্রশ্নের মধ্যে কি করছি, আমার কথাটা বুঝছেন, এইখানে শুধুমাত্র কিওয়ার্ড দাগাইছি, নাউন গুলা, আর এইখানে দাগাইছি অ্যাডজেক্টিভ ট্যাডজেক্টিভ সহ, এবং এখানে দাগাইছি নেগেটিভ হলে মাইনাস সাইন দিছি এবং বাংলা মিনিং করছি। এই দুইটা কাজ আমার এই প্রশ্নে আগে করে নিতে হবে, সবাই বুঝছেন? ডি কোনো ব্লকে যাবে না? ডিটা, ডিটাকে আলাদা করার দরকার নেই, কারণ এখানে তো গভর্নমেন্টের কথা বলছে, যেটা পজিটিভই ধরেন, এটা পজিটিভ। গভর্নমেন্টের সচেতন করার কথা বলছে, ঠিক আছে, সচেতন থাকবে এরকম কিছু বলছে, গভর্নমেন্ট সচেতন নাকি, গভর্নমেন্ট মোর অ্যাওয়ার হবে সলিড ইস্যু নিয়ে আর অ্যাওয়ারনেস করার কথা বলছে। গভর্নমেন্টের একটা উপদেশ এই টাইপের বলা যায়, যে অনুরোধ করা হচ্ছে এরকম কিছু। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমাকে একটু বলেন কারো কোনো সমস্যা আছে এইটুকু বুঝতে, এই আইটেমটা বুঝতে, এই না ভাই। কমপ্লিট দ্য সেন্টেন্স এই আইটেমটা নিয়ে কারো কোনো অসুবিধা হচ্ছে? আর বুঝছেন তো কিভাবে মানে প্রশ্ন করতে হয়? প্রশ্ন পড়া যদি বুঝে যান, এখন এইটার প্রশ্ন পড়বেন। এইটার প্রশ্ন করার প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম, আবার বলতেছি, কথাটা স্পষ্টভাবে মনে রাখেন, ক্লাস শেষে ক্লাসটা রেকর্ড করবেন। এই যে আমি যেগুলো পড়াইলাম এগুলো রেকর্ডটা দেখে, আপনারা রেকর্ডটা করে আপনারা সবাই নোট করে ফেলবেন এই কথাগুলো। দেখেন এখানে প্রথমে আছে এনবি। এনবি থাকলে কি হয়, আমরা জানি যে কোনো একটার উত্তর ডাবল আছে, অথবা দুইটারও থাকতে পারে, বাট একটা মিনিমাম থাকবে, দুইটা একটার উত্তর ডাবল। মানে হচ্ছে এ নাম্বার প্যারার মধ্যেই দুইটা উত্তর থাকবে, হয়তো 23ও থাকবে 24ও থাকবে, এই এনবি থাকা মানে।
অথবা বি নাম্বার প্যারার মধ্যে 23ও আছে 25ও আছে, মানে দুইটা থাকবে উত্তর একটা প্যারার মধ্যে। এটা কখন থাকবে? যখন মূল্যে যে এখানে এই শব্দটা থাকবে, এই যে নো মোর দেন, কি বলছে এখানে, মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, এটা যখন থাকবে। তো এইটুকু আমরা বুঝছি, এখন আমরা চলে যাবো মেইন কাজে। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা এখান থেকে প্রতিটা কোশ্চেন্স এর আমি বলি, আপনারা প্রথম যে রুলসটা ছিল সেই রুলসটাই হচ্ছে বলা ছিল যে রেফারেন্স যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, রেফারেন্সের পরে যে প্রিপোজিশনটা থাকে সেই প্রিপোজিশনের পরের যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডকে 100-এ 100 আপনার কিওয়ার্ড নিতে হবে। তাহলে এখানে কিওয়ার্ডটা হচ্ছে ওয়ান পার্সন, একজন পার্সনের কথা বলবে যারা মোটিভেশনাল ছিল ফর সয়েল ইমপ্রুভমেন্ট প্রজেক্টে। তার মানে একজন পার্সনের মোটিভেশনাল, একজন পার্সনের, মানে একজন পার্সনের মোটিভেশনটা প্রেজেন্ট ছিল। তার মানে 1 পার্সনকে প্যাসেজে খুঁজতে হবে। যদি আমি প্যাসেজের মধ্যে 1 পার্সন মানে একজন সায়েন্টিস্ট পাই যে সয়েলকে নিয়ে মানে একটা ভালো মোটিভেশন দিছে, তাহলে আমি বুঝবো সেটার উত্তর হচ্ছে 22। 23 নাম্বারটা, 23 নাম্বারটা আপনার আবার বলছি, অপের পরে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে বা ডাব্লিউএস কোশ্চেন বলি কেন, রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে রিলেটিভ প্রোনাউনের পর থেকে পড়তে হবে। এটা কিন্তু আমি বারবার বলেছি, যেরকম হুইজ থাকলে, দ্যাট থাকলে তারপর থেকে পড়া লাগবে। তাহলে হাউ মানে কিভাবে, তাহলে ওকে দিয়ে আমি পড়বো। হাউ হচ্ছে কিভাবে, সয়েল স্টে হেলদি, সয়েল কিভাবে হেলদি থাকে মানে ভালো থাকে, বিফোর মানে পূর্বে, দ্য ডেভেলপমেন্ট অফ ফার্মিং মানে চাষাবাদের পূর্বে। আমি বলছিলাম যদি বিফোর আফটার এগুলো থাকে, কারণ এখানে এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ বিফোর আফটার সেন্স করার ক্ষমতা রাখে কোনো একটা সেন্টেন্সকে। তো বিফোর আফটার থাকলে এগুলোকে আমি অনেক একটু চেষ্টা করবো, কি আগে কে পড়ে, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে বলছে স্টে, মিউট করে ফেলেন, শাওন রয় ভাই মিউট করেন, মিউট করেন। আচ্ছা, শাওন ভাই মিউট করে ফেলেন। তাহলে এটা আসলো 23 নাম্বারটা। 23 নাম্বারটা করার পরে আমরা এখন চলে যাব হচ্ছে 24 নাম্বারটায় চলে যাবো। ঠিক আছে, ভাইয়া 23 নম্বর কোয়েশ্চনটা বাংলা একটু বলবেন? দাঁড়ান, এখানে বলছে এক্সাম্পল অফ, দাঁড়ান 23 নাম্বারটায় যাচ্ছে, একটু সবাই মিউট করে ফেলেন। ওকে, 23 নাম্বারে বলছে একটা এখানে বলছে এক্সপ্লেনেশনস, কোন একটা এক্সপ্লেনেশন দিচ্ছে অফ হাউ, কিভাবে সয়েল স্টে হেলদি, সয়েল খুব ভালো থাকে, বিফোর মানে পূর্বে, দ্য ডেভেলপমেন্ট অফ ফার্মিং মানে ফার্মিংটা বা চাষাবাদ করার পূর্বে সয়েল কিভাবে কি থাকে, ভালো থাকে। মানে ধরেন মাটি খুব উর্বর আছে, কখন উর্বর আছে, চাষাবাদের পূর্বে বা চাষাবাদের আগে। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটা, মানে বুঝছেন সবাই, যে চাষাবাদ এখনো করেনি তার আগেই মাটিটা কেমন হেলদি, এই রিলেটেড কোন একটা কথা বলবে কোন একটা জায়গায়, সেটা হবে আমার 23 নাম্বারের উত্তর। এবার আসেন হচ্ছে 24 নাম্বার প্যাসেজের মধ্যে, তার মানে আমি খুঁজবে বিপরীত, মানে সয়েল মানে মাটি হেলদি থাকে, এই হেলদি জিনিসটা খুঁজবে। যে আবার ফার্মিং টাইম বলে কিনা, যে এই সময় ফার্মিং হচ্ছে বা চাষাবাদ হচ্ছে, এই কথাগুলো যদি থাকে বুঝবো 23 নাম্বার উত্তর। এবার আসেন 24 নাম্বার বলছে এক্সাম্পল। আমি এক্সাম্পলের একটা কন্ডিশন আপনাদেরকে বলছিলাম রেফারেন্সের মতো, যে এক্সাম্পল অফ বা মেনশন অফ, এই দুইটা শব্দ বলছিলাম, এক্সাম্পল অফ আর মেনশন অফ। বা ঠিক আছে, এক্সাম্পল অফ মেনশন অফ যদি থাকে আমরা কি করব, এক্সাম্পলটাকে খুঁজবো। কিভাবে হবে দেখেন, এখানে বলছে এক্সাম্পলটা কার, ডিফারেন্ট ওয়ে অফ কালেক্টিং ইনফরমেশন, তার মানে ডাটার। এক্সাম্পলটা হচ্ছে ডাটার, মানে বিভিন্ন জায়গা ওয়ে, বিভিন্ন ওয়ে, তো ডাটা না, মানে ডাটাটা কোন কোন ওয়েতে কালেক্ট হচ্ছে। যেরকম আমি যদি বলি ফেসবুক থেকে আমি ডাটা কালেক্ট করি, আমি ইউটিউব থেকে ডাটা কালেক্ট করি, আমি টিকটক থেকে করি, আমি কি বলা হয়, আরো ধরেন হচ্ছে আরো অনেক প্ল্যাটফর্ম আছে, স্ন্যাপচ্যাট অনেক কিছু আছে, ইনস্টা, তো আমি এগুলো থেকে করি। এই যে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম গুলাই থেকে আমরা ডাটাটা কালেক্ট করি। তো এই ওয়ে গুলো বলবে যে কোন কোন ওয়েতে করে, তার মানে এইটা নিয়ে আমার বলবে। দেখছেন আমি এক্সাম্পলকে টার্গেট করছি, কাজ হয়ে গেছে। এখানে আরেকটা ওয়ার্ড আছে সয়েল ডিগ্রেডেশন, এটা মাথায় রেখে এটা দরকার নেই, সয়েল ডিগ্রেডেশন প্যাসেজের মধ্যে 4-5 বারও থাকতে পারে, প্যারা নেই। তারপরে বলছে হচ্ছে এখানে সাজেশন দিবে ফর এ ওয়ে অফ কিপিং সাম টাইপ অফ সয়েল সেফ। এখানেও দেখেন এটা হচ্ছে নিয়ার ফিউচারের কথা বলছে। যদি কোনো ফিউচারের ডাটা পান, আপনি ইনফরমেশন ম্যাচিং এর ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে কোনো ফিউচারের কোনো ডাটা পান, তাহলে সেটা কিন্তু প্যাসেজের লাস্টের দিকে থাকে। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা কাজে দেয়, এটা প্যাসেজের লাস্টের দিকে থাকে। আবার এরকমও আছে যে অনেক জায়গায় দেখা যায় এটা প্যাসেজের একবারে প্রথম প্যারার মধ্যে আছে, তো এই জন্য, বাট এটা লাস্টে থাকার পসিবিলিটি হচ্ছে সর্বোচ্চ পরিমাণে থাকে, যে এটা লাস্টের দিকে থাকবে, কারণ এখানে একটা ফিউচার একটা ভাইব কিন্তু দেয়। ঠিক আছে, তো যাই হোক, আমাদের ওটা নিয়ে তো মাথা ঘামায় লাভ নেই, জাস্ট এই কথাটা আমি বললাম কারণ এই জিনিসটা প্যাসেজের মধ্যে দেখা যায়। ঠিক আছে, এই জন্য একটু সতর্ক, এটা জানাটা ভালো, তাই না, জানা থাকা ভালো। তারপরে বলছে হচ্ছে ওয়ে অফ কিপিং সাম টাইপ অফ সেফ, তাহলে সয়েল গুলোকে সেফ রাখা লাগবে, মানে একটা পজিটিভ ভাইব দিচ্ছে। এখানে নেগেটিভ আমি কিন্তু একটাও পাইনি, একটাও তো নেগেটিভ পাই না। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা টানা কথা বলতেছি তো, একটু আগেও, একটু আগে থেকে মানে সেই জন্য আসলে সমস্যা হয়েছে, একটু সমস্যা নেই। আচ্ছা আমি আবার শুরু করি, ঠিক আছে। আচ্ছা,
তাহলে আমরা দেখবো হচ্ছে এখন 26 নাম্বারটা। 26 নাম্বারে বলছে এ রিজন হোয়াই ইট ইজ ডিফিকাল্ট টু প্রোভাইড অ্যান ওভারভিউ অফ সয়েল ডিগ্রেডেশন। এখানে দেখেন বলছে হোয়াই ইট ইজ, একটা রিজন মানে হোয়াই ইট ইজ ডিফিকাল্ট টু প্রোভাইড, মানে এইটাই কিন্তু নেগেটিভ একটা ভাইব দিচ্ছে। সেটা হচ্ছে ডিফিকাল্ট টু প্রোভাইড করে, কি প্রোভাইড করতে, ওভারভিউ, সয়েল ডিগ্রেডেশনের যে ওভারভিউটা মানে পুরো সয়েল ডিগ্রেডেশন নিয়ে যে কথাবার্তা বলবে সেই কথাবার্তা প্রোভাইড করতে মানে ডিফিকাল্টি ফেস করবে, মানে এখানে এই ডিফিসিয়েন্সি দেখাবে। মানে এক কথা যে 100% ও প্রকাশ করতে পারবে না বা এটার ওভারভিউ করতে পারবে না, ওভারভিউ করতে কোনো একটা ডিফিকাল্টি ফেস করবে, মানে এটা একটা নেগেটিভ। তার মানে যদি কোনো প্যারার মধ্যে আমি নেগেটিভ টাইপের কোনো কিছু পাই, সয়েল ডিগ্রেডেশনের নেগেটিভ কোনো সেন্স দিচ্ছে, তাহলে বুঝবো এটা উত্তর। দেখেন এটাও সয়েল ডিগ্রেডেশন, এটাও সয়েল ডিগ্রেডেশন। এইটা হচ্ছে সয়েল ডিগ্রেডেশনের ডাটা, ডাটা নিয়ে যদি বলে তাহলে এইটা। আর এটা হচ্ছে সয়েল ডিগ্রেডেশনের যদি নেগেটিভ কোনো সেন্স বা নেগেটিভ কোনো ভাইব দেয় তাহলে এটা। যদি আপনি এরকম প্রশ্নগুলোকে বাংলা মিনিং করতে পারেন আর প্রশ্নগুলো আমি যেভাবে দাগাইছি এইভাবে যদি দাগাইতে পারেন, তাহলে আপনি এইগুলোর উত্তর করতে পানির মতো আপনি উত্তর করতে পারবেন। এই জন্য আপনাকে আগে মাথায় রাখতে হবে যে উত্তর, এই যে দাগ করার আগে আপনাকে সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি এই কোশ্চেন্স গুলার বাংলা মিনিং বুঝছি কিনা, বাংলা মিনিং আমি করতে পারছি কিনা, এবং আমি মেইন অংশটাকে কিওয়ার্ডে নিতে পারছি কিনা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনার স্কিল, এই জিনিসটা ডেভেলপ করেন, এইটা করে ডেভেলপ করেন, ঠিক আছে? আর কিছু লাগবে না। ওকে, এখন আমি এগুলো অলরেডি করে ফেলছি, এখন আমি প্রথম প্যাসেজ শুরু করবো, মানে প্যারা শুরু করবো এখানে। আমি প্রথম প্যারাতে আমি এখন পড়া স্টার্ট করব সেইখান থেকে। এটা হচ্ছে একেবারে ছোট একটা প্যারা, একেবারেই ছোট একটা প্যারা, বুঝছেন? এত ছোট প্যারা দিয়ে আমরা আসলে শুরু করতেছি, যাই হোক সমস্যা নেই, ছোট প্যারা হইলে তাই কি হয়েছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আমি এটার এখন ছোট প্যারা, ছোট প্যারাতে কিন্তু উত্তর থাকার চান্সেসটা কম থাকে, এটা কিন্তু আমরা মোটামুটি যারা ক্যামব্রিজ সলভ করছে আমরা সবাই জানি যে ছোট প্যারাতে, এই জন্য ছোট প্যারা তো একটু সাবধান থাকবেন, ঠিক আছে? আমাদের দরকার হচ্ছে কিওয়ার্ড মিলে আমরা সলভ করি, আমরা কিন্তু ম্যাচিং সলভ করি কিওয়ার্ড মিলে, যে আমি বারবার বলছি ম্যাচিং গুলা কিন্তু কিওয়ার্ড দিই। যদি আমি ওই প্যারার মধ্যে নিউট্রিয়েন্ট শব্দটা পাই আর হচ্ছে হারভেস্ট ক্রপ, এগুলো অ্যাকর্ডিং টু সিরিয়ালে হয়। যদি আমি ওই প্যারার মধ্যে নিউট্রিয়েন্ট আর হচ্ছে হারভেস্ট ক্রপস পাই তাহলে বুঝবো আমি 18 নম্বরের উত্তরটা ওই প্যারার মধ্যে আছে, ঠিক আছে? 18 নম্বর উত্তরটা ওই প্যারার মধ্যে আছে। আর যদি না পাই তাহলে বুঝবো না। তাই আমি প্রথমে খুঁজবো এখানে নিউট্রিয়েন্ট আছে কিনা, এখানে একটু তাকায় দেখবো নিউট্রিয়েন্ট শব্দটা এখানে আছে কিনা, নাই, নিউট্রিয়েন্ট শব্দটা নাই। তার মানে 18 নম্বরে কোনো আসে নাই, কি আসে নাই, এই আইটেম আসে নাই। দেখছেন আমি আগে ডিসিশন নিয়ে নিলাম, এই আইটেমটা 18 নম্বর প্যারার মধ্যে নাই। কথা ক্লিয়ার? কারণ নিউট্রিয়েন্ট নাই, কারণ এগুলো অ্যাকর্ডিং টু অর্ডারে থাকে, এগুলো এরকম না যে নিউট্রিয়েন্ট থাকবে লাস্ট প্যারাতে, সিনথেটিক ফার্টিলাইজার বা প্রথম প্যারাতে, এটা না, এগুলা একটা সিকোয়েন্স থাকে, ফার্স্ট অফ অল একটা সিকোয়েন্স মেনটেন করে। এখন আসেন এইখানে খোঁজেন যে হচ্ছে আমি এখন এইগুলো সলভ করবো, তাহলে এগুলোর কিওয়ার্ড ছিল প্রথমে 1%, সয়েল হেলদি থাকে, কালেক্টিং ডাটা বিভিন্ন, তারপর ফিউচার, তারপরে একটা সয়েল ডিগ্রেডেশন, এই ওয়ার্ড গুলো আছে কিনা খুঁজবো এখন আমরা। এই ওয়ার্ড গুলো খোঁজার জন্য আমি সবও খোঁজা লাগবে না, আমি প্রথম লাইন এবং শেষ লাইন খুঁজবো, বাট এখানে আছেই 2 লাইন। এই 2 লাইনের মধ্যে এই ওয়ার্ড গুলো আছে কিনা আমি সেটা খুঁজবো। ওয়ার্ল্ড সয়েল, দেখেন ইনডেঞ্জার্ড, এখানে সয়েল ইনডেঞ্জার্ড ইউএন এর রিপোর্ট টিপোর্ট নিয়ে বলতেছে, ঠিক আছে? আর এখানে গন ইন 60 ইয়ার্স, দেখেন কুড বি গন, সয়েল কুড বি গন, এখানে বলছে ইন 60 ইয়ার্স। তার মানে এটা কিন্তু আসলে গন বলছে, কুড বি গন 60 ইয়ার্স। তার মানে এটাকে যদি আপনি বলেন যে হচ্ছে এখন আপনি এই যে সেন্টেন্সটা আপনি পাইছেন এটা, এটা থেকে আপনি কি ভাই মানে চিন্তা করতে পারবেন, কোন কিওয়ার্ডের সাথে মিলাইতে পারবেন 60 ইয়ার্স, এটা কিওয়ার্ডের আচ্ছা, একটু মাইক্রোফোন বন্ধ করেন, একটু মাইক্রোফোন বন্ধ করেন, ঠিক আছে? ওকে। আর জয়েন করার সময় একটু আশেপাশে নজর দিয়ে জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা দেখলাম এখানে দেখেন গ্রো করবে কতটুকু, এত পার্সেন্ট অফ দ্য, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলছে। মোর সারপ্রাইজিং ওয়ে, দ্যাট ইজ এ হিউজ প্রবলেম। আমার এখানে প্রবলেম নেই, দেখি কোনো কিওয়ার্ড আছে কিনা, 1% আছে কিনা, আমার কথা এখানে 1% আছে কিনা, 1% একজন পার্সন, এই পার্সন রিলেটেড কোনো কথাবার্তা এখানে আছে কিনা, আছে এখানে পার্সন রিলেটেড, রিলেটেড কোনো কথাবার্তা। তারপরে হচ্ছে এখানে সয়েলের সেভ নিয়ে কোনো কথাবার্তা, দেখেন আমি একটু আবার পরে বুঝাবো। দেখেন জাস্ট ওয়ার্ড মিলাবো আমরা, আর কিচ্ছু না। ডেভেলপমেন্ট ফার্মিং নিয়ে কোনো কথাবার্তা নাই, ডিফারেন্ট ওয়ে অফ কালেক্টিং ডাটা, ডাটা নিয়ে কোনো কথাবার্তা। তারপর হচ্ছে আপনি যদি দেখেন সয়েলটাকে যে কি, সাম টাইপ অফ সয়েলস, বিভিন্ন ধরনের সয়েল, টাইপ টাইপ অফ সয়েল, বিভিন্ন ধরনের সয়েল নিয়ে কোনো কথা আছে। তারপর সয়েল ডিগ্রেডেশন নিয়ে কোনো কথা আছে, কোনোটাই নেই। এই লাইনটা একটু পড়ে দেখেন, এখানে খালি খোঁজেন জিনিসটা আছে কিনা। এখানে বলছে ওয়ার্ল্ড, এখানে বলছে ওয়ার্ল্ড সয়েল ইজ ইনহ্যান্সার্ড অ্যাকর্ডিং টু রিসেন্ট ইউএন রিপোর্ট থেকে করছে এটা, শো টু ডিক্লাইন, ডন্ট শো, শো করতেছে না, দ্য ডিক্লাইনটা দা ফর্মেবল। এখানে বলছে সয়েল খুড বি গন ইন 60 ইয়ার্স সিন্স সয়েল গ্রো এত পার্সেন্ট করবে ফর দ্য ফুড এন্ড দ্য সাস্টেন, মানে 95% নেমে যাবে হচ্ছে গ্রো করতে পারবে ওর ফুডের জন্য। আচ্ছা, সাস্টেইন হিউম্যান লাইফ, আচ্ছা যেটা সাস্টেইন করবে হিউম্যান লাইফের জন্য ইন দ্য আদার সারপ্রাইজিং ওয়ে, যেটা হিউজ প্রবলেম, এটার একটা প্রবলেম, মানে এটার একটু পজিটিভ সাইড এবং প্রবলেম এইরকম টাইপের কিছু একটা দিচ্ছে, কিন্তু এখানে কোনো ধরনের কিওয়ার্ড কিন্তু একটাও নেই।
আপনি দেখেন পুরোটা। তার মানে এখানে ভাই উত্তর নাই। আপনার উত্তর চেক দিবেন কিওয়ার্ড গুলোর সিনোনিম খুঁজে খুঁজে। এবার আসেন পরেরটা, বি নাম্বার। বি নাম্বার আগে আমি চেক দিব কি, আমি আগে চেক দিব হচ্ছে এই যে শব্দগুলো লিখছে এগুলো চেক দেবো যে কোনটা আছে বি নাম্বারে। ঠিক আছে, আমার এখানে সয়েল ডিগ্রেডেশন আছে, মাইক্রো অর্গানিজম আছে, তারপর হচ্ছে এখানে নিউট্রিয়েন্ট আনইউজড পার্ট, এইটা কাজ খুঁজবো। এই দুইটাকে খুঁজে, এই দুইটা আইটেম আছে কিনা আগে দেখবো এখানে বি নাম্বারে। বি নাম্বারে যদি আমি একটু দেখি, এখানে সয়েল সায়েন্টিস্টের কথা বলছে। আচ্ছা, বি নাম্বার এই তো এখানে মাইক্রো অর্গানিজমের কথা বলতেছে, দেখি মাইক্রো অর্গানিজম আছে। এখানে একটা শব্দ আছে মাইক্রো অর্গানিজম, শব্দটা আছে, কথাটা একটু মাথায় রেখেন ব্যাপারটা। মাইক্রো অর্গানিজম শব্দটা কিন্তু আমাদের কি ছিল, কার সাথে ছিল, এখানে ছিল, বাট এটা হচ্ছে সয়েল ডিগ্রেডেশন। এটা কিন্তু আমার সয়েল সাথে ছিল। ডিগ্রেডেশনের কথা বলছে। এখন আমাকে একটু বলেন যে এই সয়েল ডিগ্রেডেশন কি এখানে আছে, এইখানে কি সয়েল ডিগ্রেডেশন শব্দটা আছে নাকি একটু বলেন। আছে না, এই যে ডিগ্রেডেশন অফ দ্য ওয়ার্ল্ড সয়েল, আছে না? তার মানে কি, ঘটনা কি আসলো বলেন আপনারা, কি ঘটনা ঘটলো এখানে? এইখান থেকে এই কোয়েশ্চেন হলো। শূন্যস্থান পূরণের আনসার আছে ভাইয়া এই কেরাতে। গুড, এইখানে শূন্যস্থান পূরণের অ্যান্সার থাকতেও পারে এবং থাকার পসিবিলিটি মাইক্রো অর্গানিজম এখানেও আছে। এই দেখেন পরেও কিন্তু আছে, পরেও আছে, থাকুক, কিন্তু আমাদের এখানে যে জিনিসটা পেলাম এখানেও মাইক্রো অর্গানিজম আছে, এখানেও আমাদের আছে, থাক সমস্যা নেই। আমরা এইখানেও দেখেন মাইক্রো অর্গানিজম আছে, মাইক্রো অর্গানিজম আছে, ঠিক আছে। এই শব্দটা সব মানে অনেক জায়গা আছে, তার মানে ব্যাপারটা এরকম হইতে পারে, অ্যান্সার গুলো কিন্তু অনেকটা দূরে দূরে থাকতে পারে, সাবধান। ওইটা দেখেন এটা এখানেও আছে, এখানেও আছে, আবার দেখেন এখানেও আছে, অ্যান্সার গুলো কিন্তু একটু দূরে দূরে থাকতে পারে। তাই আপনারা আবার দেখেন এই যে সয়েল ডিগ্রেডেশন এখানেও আছে, তার মানে অ্যান্সার গুলো একদিকেও থাকতে পারে, অ্যান্সার গুলো এখানেও থাকতে পারে, আবার এই দুইটার যে কোনো এক জায়গা আছে, হয়তো প্রথম দিকে নাহলে শেষ দিকে। তার মানে ঘটনা কিন্তু এখানে একটা দুই নাম্বার প্যারার মধ্যে কিন্তু একটা জিনিসের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে যে এখান থেকে আমাদের কি এই আইটেমটা আসছে, এই জিনিসটা আপনাদের বোঝা শিখতে হবে, ঠিক আছে? যে আইটেম গুলো ধরা আগে থেকে দেখেন মিউচুয়াল টেকনিক ইউজ করে কিন্তু আমরা আইটেমের কাছাকাছি পৌঁছে গেছি। এখন আসেন একটা মজার কিছু আমরা এখন ইউজ করব, সেটা হচ্ছে আমরা এখন ইউজ করবো একটা মজার জিনিস ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, বি নাম্বারটা আমরা এখন করবো, তো আপনাদের বি নাম্বার আমাকে একটু বলেন তো, এই বি নাম্বারে কি কোন ইয়ে আছে, নিউট্রিয়েন্ট শব্দটা আছে এখানে বি নাম্বারে? এনিওয়ান, তাকান বি নাম্বারে আছে নিউট্রিয়েন্ট? হেলদি বলছো যে ভাইয়া, হেলদি হুম, হেলদি বলছিল, হেলদি হেলদি। না না না, বি নাম্বারে কি নিউট্রিয়েন্ট শব্দটা আছে কিনা, মানে এই যে এটা, এই যে এটা স্লো মোশনে করা, একটু ফাস্ট করাবো না, একটা স্লো মোশনে করে। বি নাম্বারে এটা আছে কিনা, এই যে নিউট্রিয়েন্ট আর হচ্ছে আনইউজড পার্ট অফ হারভেস্ট করবে, এটা আছে 18 নম্বর? নেই নাই নেই। ভাই, না নাই। ভাই, না। তার মানে না এটা বি ভাই। নাম্বারে নাই, তার মানে বি নাম্বারে আছে সামারি, বি নাম্বারে আছে সামারি, আর বি নাম্বারে এইটা থাকতে পারে, এইটার সামারি আছে, এই আইটেম কিন্তু বিতে নাই, সাবধান, কথা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে? এখন আমরা অ্যান্সারের দিকে চলে যাব, আস্তে আস্তে করে আমরা এখন অ্যান্সারের দিকে চলে যাচ্ছি। দেখেন অলরেডি আমি সিলেকশন করে বুঝে গেলাম এই আইটেমটা কিন্তু বিতে নাই, তার মানে কে প্যারা নাই, এই আইটেম নিয়ে প্যারা নাই। এখন আমরা কি করবো, এইটার আমরা সামারিটা করার চেষ্টা করবো। এখানে শব্দটা বলছে ব্যাকটেরিয়ান আদার মাইক্রো অর্গানিজম, তার মানে ব্যাকটেরিয়ান আদার মাইক্রো অর্গানিজমটা যেখানে আছে সেখানে, এবং হেলদি সয়েল কোথায় আছে, এই দুইটা জিনিস এখন খোঁজেন, ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম আর হেলদি সয়েল, এবং আরেকটা শব্দ আছে অ্যান্টিবায়োটিক্স। উত্তরটা অ্যান্টিবায়োটিক্স এর উপরে আছে এবং ব্যাকটেরিয়া এবং মাইক্রো অর্গানিজমের পরে আছে। তাহলে এখন খুঁজেন যে এই শব্দগুলা কোথায় আছে, আমাদের একটু খুঁজতে হবে। তো এখানে আমরা খুঁজবো ব্যাকটেরিয়া কোথায় আছে, ব্যাকটেরিয়া এই দেখেন এখানে ব্যাকটেরিয়া আছে এবং মাইক্রো অর্গানিজম আছে, তার মানে উত্তরটা এর আশেপাশেই আছে, উত্তরটা এইখানেই আছে, তার মানে উত্তরটা এখানে না, উত্তরটা এখানে না, উত্তরটা এইখানে আছে। তার মানে এটা আমরা পেয়ে গেছি, এবং এখানে হেলদি সয়েল শব্দটাও আছে, তার মানে হুবহু সব আছে। বা এখন আমরা উত্তরটা করে ফেলবো, উত্তরটা এই লাইনে আছে, এই লাইনে আছে। এখন আসেন উত্তরের জন্য প্রেডিকশন করবো, আমরা 1 মার্ক অলরেডি পাওয়া যাচ্ছে। প্রেডিকশন করবো, প্রেডিকশনটা বলছে, আমরা এখানে বলছে যে প্লান্ট রিমেইন, প্লান্ট রাখে, প্লান্ট রিমেইন থাকে, প্লান্ট রিমেইন থেকে অ্যাজ মানে হিসেবে অ্যান্ড, এরপর আছে অ্যান্ড, অ্যান্ড আছে, তাহলে প্যাসেজে অ্যান্ড খোঁজার চেষ্টা করবো, এবং প্লান্টের রিমেইন একটা এই রিলেটেড কোন একটা জিনিস হবে, এই রিলেটেড মানে প্লান্ট যেগুলো রিমেইন করে এরকম কিছু একটা। তো আমরা এখন চলে যাচ্ছি এইখানে এই সেন্টেন্সের মধ্যে, এই সেন্টেন্স দেখতে সাসেস ওয়্যার আছে এখানে ফানজাই টানজাই কথা বলছে, আচ্ছা ওয়্যার ডাজ দিস এন্ড হচ্ছে ফানজি লিভিং আর ডিকম্পোজিং, ডিকম্পোজ করতেছে কি, লিভিং, আচ্ছা ডিকম্পোজ করতেছে, এটা এন্ডের আগে আছে, তার মানে ডিকম্পোজ করে, প্লান্টে ডিকম্পোজ করে, এটা প্লান্টে ডিকম্পোজ করা, এটা এন্ডের আগে আছে। তাহলে প্লান্টের ডিকম্পোজের সাথে হচ্ছে প্লান্ট রিমেইন রাখতে পারি, রিমেইন সেম, তাহলে উত্তরটা এন্ডের পরে আছে, তাহলে এন্ডের পরে কি আছে বলেন আপনারা মিনারেল। বলেন। তাহলে অ্যান্সার মিনারেল হলো কি, ভাইয়া। মিনারেলস, গুড, একটা পেয়ে গেছে, 1 মার্ক পেয়ে গেছে, 1 মার্ক ডান, এটা উত্তর 100 মিনারেলস। এখন আসেন 1 মার্ক পেয়ে গেছি, 1 মার্ক যখন পেয়ে গেছি তখন আমাদের মনের মধ্যে একটু খুশি, যাক না অনেকক্ষণ পরিশ্রম করছে, 1 মার্ক তো পাইছি, এখন দ্রুত মার্ক উঠাবো।
এবার আসেন পরেরটা অ্যান্টিবায়োটিক্স এর পরে আছে, এখন খুঁজেন অ্যান্টিবায়োটিক কোথায় এবং যেটা স্টোর করে ইন মানে ভিতরে কিছু একটা জিনিসের ভিতরে স্টোর করে। অ্যান্টিবায়োটিক শব্দটা কোন জায়গা আছে একটু খোঁজেন, এইটা অ্যান্টিবায়োটিক্স। এখন অ্যান্টিবায়োটিক্স এর এই জায়গায় একটু খোঁজার চেষ্টা করেন যে এইখানে আসলে কি স্টোর করে, কিসের ভিতরে স্টোর করে, সেটা আপনারা একটু বলেন তো কি উত্তর হতে পারে। স্টোর, স্টোরের কোনো সিনোনিম আছে কিনা আশেপাশে, দ্রুত পড়ার চেষ্টা করেন, এখান থেকে স্টোরের সিনোনিম খোঁজেন। স্টোর। রেসিস্টেন্ট লোক কি আছে স্যার? ভাইয়া। রেজিস্টেন্ট, ইয়েস, রেজিস্টেন্ট ব্যাকটেরিয়া। রেজিস্ট্যান্স স্টোর নাকি, রেজিস্ট্যান্স মানে বাধা, স্টোর মানে কি ভাই লক একটা আছে ভাই, এই লক। যে এখানে লক ইন, ইয়েস লক ইন, তাহলে কিসের মধ্যে লক করবে, কার্বন, তাহলে উত্তর হচ্ছে কার্বন। কার্বন, উত্তর কার্বন। দেখছেন লক ইন হচ্ছে কি, রেজিস্টার মানে কি বাধা, রেজিস্টার আমরা বলি রেজিস্ট্যান্স থাকা, তাহলে ঠিক আছে, রেজিস্ট্যান্সের সাথে এটা মেলে না, ওকে। যাক তাই হলে এখন আমরা বাধা পাইলাম কি ভাইয়া এখানে? এরপরে lock। এরপরে কিন্তু একটা ওয়ার্ড আছে, হোল্ডিং আছে, একটু দেখেন তো হোল্ডিং হ্যাঁ হোল্ডিং, এখানে হোল্ডিং, 3 টাইমস। এখানে হোল্ডিং কার্বন আছে ভাইয়া, অ্যামাউন্ট অফ দ্য কার্বন, ইয়েস অ্যামাউন্ট অফ এখানেও কার্বন। হয়, হোল্ডিং করাও সেম। হোল্ডিং এখানে উত্তর কার্বন, এখানেও কার্বন, না যেটা নেন সেটাই, লকিং নিলেও হবে, হোল্ডিং নিলেও স্টোর, হবে। হোল্ডিং, এক্স্যাক্টলি স্টোরের তো ভাইয়া মানে মিনিং হচ্ছে হোল্ডিং, সিনোনিম। ইয়েস, লকিনও আমার একই জিনিস, কোনকে কার্বনকে লক করতেছে, কার্বনকে তারা লক করতেছে, আর হোল্ডিংও একবার হুবহু মিলে গেছে স্টোরের সিনোনিম। তাহলে এখানে কার্বন নিতে পারবেন, 100 উত্তর কি কার্বন, লকিনকে ধরলেও কার্বন, হোল্ডিংকে ধরলেও কার্বন, যেটা ধরেন সেটাই উত্তর। ওকে, আমরা অলরেডি 2 মার্ক পেয়ে গেছি, গুড, 2 মার্ক কিন্তু ডান। এটা কিন্তু অলরেডি 2 মার্ক পাইছি, বুঝলাম প্রথম দিকে এখানে কার্বন গুলাকে লক করে এই ব্যাপার স্যাপার এখানে বলছেন। ভাইয়া ভাইয়া একটু আমাকে যদি 14টা একটু যদি আর একটু যদি ক্লিয়ার করে দেন এন্ড পরে আনসারটা। এন্ড এর পর হচ্ছে মিনারেলস, এন্ড এর আগে হচ্ছে প্লান্ট রিমেইনস শব্দের সিনোনিম হচ্ছে কি, এই যে প্লান্ট ডিকম্পোজিং প্লান্ট, এটা হচ্ছে এন্ড এর প্লান্ট রিমেইন, তাহলে এরপরে আছে কি ভেরিয়াস মিনারেলস, তাহলে উত্তর কি ভেরিয়াস তো আর হবে না, হবে মিনারেলস, নাউন উত্তর হবে, ঠিক আছে। ঠিক তাহলে আছে। এই হচ্ছে আমার 2টা করা শেষ, দেখেন 2 মার্ক ফটাফট উঠে ফেলছে, দেখছেন এই যে এইটাই হচ্ছে সুযোগ, মানে একবার পায়া গেলে গাছ, 2 মার্ক কাজ শেষ, স্টোরিং এটাও শেষ, এটাও শেষ, 2 মার্ক শেষ। এবার আসেন এইখানে আরেকটা শব্দ আছে, এটা লাস্টে, এটা হোল্ড, হলস ভাইয়া। পূর্বে সেটা, এটাও কিন্তু একটা আছে হোল্ড, এই একই প্যারার মধ্যে হয়তো লাস্টে আছে এটার উত্তর, এটা একটু মাথায় ঠান্ডা করে এটা আমরা করার চেষ্টা করব। তাহলে আর কি হোল্ড করে সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে এইখানে। এরপরে দেখেন আরেকটা শব্দ আছে স্টোর, ও মাই গড, স্টোর আর হোল্ড সিমিলার, তাহলে স্টোর কি করে, আবার ওয়াটার, ওয়াটার। ওয়াটার। একবারে আমি 3 মার্ক উঠে গেছে ধম করে। এই 3 মার্ক উঠাইতে আপনার সর্বোচ্চ হলো 2 মিনিট বা 1-1.5 মিনিট হয়ে গেছে অনেকের, এই 3 মার্ক উঠাইতে। আমি তো বুঝাইছি, আমি তো আবার আপনাদের সাথে বুঝছেন কিনা এইসব প্রশ্ন টশ্ন করছি, তারপরে দেখেন অত অল্প সময়ের মধ্যে 3 মার্ক উঠাই গেলাম। মানে মার্ক যখন উঠবে ভাই তখন কিন্তু উঠবেই, দেখেন এক প্যারার মধ্যে অলরেডি 3 মার্ক গান, 3 মার্ক আপনার গন, তাহলে আপনার এখন প্যারা কি, 3 মার্ক তো পাই গেছেন, আইটুক করেই আর কি পড়বেন, ঠিক আছে। আচ্ছা, 3 মার্ক অলরেডি পাই গেছেন, সেই জন্য এইটার উপরে আসলে আর মানে নজর না দেওয়াই ভালো। এখন আসি এটা দিয়ে আমার একটা আইটেম মিলতে পারে, এই আইটেমটা, এই আইটেমটা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে আইটেমটা লাস্টের, এটাই তো আমার উত্তর নাই, 3 মার্ক অলরেডি পাই গেছি। একটু মিউট করেন সবাই, কোনো প্রশ্ন থাকলে বলেন, আর তাছাড়া মিউট করেন। ভাইয়া অ্যান্টিবায়োটিকের পরের লাইনে মাইক্রো অর্গানিজম নিয়ে কাজ করেছেন না? তো তো এরপরে লাইন আর একটা মাইক্রো অর্গানিজম আছে, এই লাইনটা কোনটা, কোনটা 15 নাম্বারটা ভাইয়া। আপনার কোনটাই সমস্যা মানে সেটা বলেন। 16 নাম্বারটা ভাই একটু বলবেন কি এটা 16 নম্বরে যে হোল্ড, কি হোল্ড করবে সেটার কথা বলছে, কি হোল্ড করবে, না, হোল্ড আমার কি করবে। আমার ভাইয়া 15তে প্রবলেম, 15তে। আচ্ছা একটু ওয়েট, আমি আগে বলি 16 নম্বরটাকে বুঝাই। 16 নম্বরটা এখানে বলছে হোল্ড, হোল্ডের এখানে একটা সিনোনিম দেখেন স্পষ্ট ভাবে বলছে যে অলসো স্টোরেজ, অলসো কার কি স্টোর করে, এরপর ওয়াটার স্টোর করে, তাহলে বোঝা যাইতেছে এখানে ওয়াটার হবে পরেরটা। ওকে, এখন আসেন আপু কি বলছিলেন, এখন বলেন আপনারটা। ভাই আমি 15 নাম্বারটা বলেছিলাম, ওইখানে অ্যান্টিবায়োটিকটা অনেক আগে, এর পরের লাইনে কাজ করেছেন আপনি। না, আমি তো অ্যান্টিবায়োটিক্স বুঝতেছি এর পর থেকে পড়া স্টার্ট করছি, আমি অ্যান্টিবায়োটিক্স যেখানে পাইছি আমি সেখান থেকে পড়া স্টার্ট করছি, এই যে অ্যান্টিবায়োটিক্স এর পর থেকে পড়া স্টার্ট করছি। আমি জানি অ্যান্টিবায়োটিক্স এর পরে উত্তর আছে, মানে এই লাইন উত্তর নাই, কারণ গ্যাপটা অ্যান্টিবায়োটিক থেকে অনেক দূরে। তাহলে আপনি কি করবেন, এই অ্যান্টিবায়োটিক থেকে পড়া স্টার্ট করবেন, যে অ্যান্টিবায়োটিকের পরে হচ্ছে কি যেন শব্দটা ছিল, মানে স্টোর করা, স্টোরের সিনোনিম আছে কিনা। তো এখানে স্টোরের কোনো সিনোনিম আপনি খোঁজার চেষ্টা করবেন এই জায়গায়, দেখেন কোন স্টোরের সিনোনিম নাই, জাস্ট এখানে আছে লক ইন, একটা আছে সিনোনিম আর একটা আছে হোল্ডিং, এই হোল্ডিং আর লক ইনকে আচ্ছা, ধরলে আপনি উত্তর পেয়ে যাবেন, বুঝছেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আসেন আমাদের অলরেডি 3 মার্ক উঠানো শেষ, এখন আসেন হচ্ছে আমরা কাজ করব, এইটা খুঁজবো, এইটাই তো আমার নাই, আমি জানি ওখানে বিতে আমার এটা নাই, তো বিতে এখন এইটা খুঁজবো। অলরেডি বিতে আপনি 3 মার্ক পাওয়া গেছেন, তাহলে এইটা থেকে আরো মার্ক উঠা দিবে, এটা কখনো হইতেই পারে না। তারপরেও দেখেন 1 পার্সন নাই, প্রেজেন্ট নাই। তারপরে হচ্ছে ফার্মিং নিয়ে কোনো কথাবার্তা আর নাই, আমি যেটুকু পড়ছি ওখানে মাইক্রো অর্গানিজম নিয়ে বলছেন। তারপর হচ্ছে এখানে বলছে হচ্ছে কি আছে,
আমাদের কালেক্টিং ডাটা নিয়ে কোনো কথা নেই, মানে বিভিন্ন দেশের ডাটা নেই, সয়েল ডিগ্রেডেশনের কোনো ডাটা আর সয়েল ডিগ্রেডেশনের হচ্ছে ডিফিকাল্টি নিয়ে, এই দুইটা জিনিস এখন খুঁজবা আছে কিনা। দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি পড়ছিলাম সয়েল ডিফিকাল্টি কিন্তু মানে ডিগ্রেডেশন কিন্তু এখানে ছিল। তো কিন্তু সয়েল ডিগ্রেডেশন নিয়ে যে হচ্ছে এখানে ধরেন যে কোনো ডাটা দিবে বিভিন্ন দেশের, এই জিনিসটা কিন্তু এখানে আমরা কিন্তু পাইছি কি কোনো দেশের ডাটা সয়েল ডিগ্রেডেশন দিয়ে দিচ্ছে, সয়েল ডিগ্রেডেশন দিয়ে দিচ্ছে এরকম কোনো ডাটা পাইনি। আর এই পুরোটা থেকে আপনার ধরেন সামারি আছে, যদি সামারিটা শুধু এইটুক থেকে আসতো তাহলে বুঝতাম যে এই প্রথম টুকের মধ্যে হয়তো বা কোনো একটা ইনফরমেশন মেসিং আছে, কিন্তু সামারিটা পুরোটা থেকে আইছে, তো এখান থেকে উত্তর পাওয়ার চান্সেস 0। ঠিক আছে, এবার আসেন সি। সি নাম্বারে কিন্তু একটা মার্ক আছে, মনে রাখেন সামারির কিন্তু একটা মার্ক সিতে আসছে, এই সির মার্ক আগে উঠে নেন, সামারির মার্কটাকে উঠে নেন, 4 মার্ক আগে উঠে নেন সামারিতে। সামারির এই লাস্ট মার্কটা হচ্ছে আমাদের এইটা, যেটা বলছে এখানে সয়েল ডিগ্রেডেশন ইজ দ্য ড্যাশ ক্যারিড আউট করবে বাই হিউম্যান, হিউম্যানের দ্বারা ক্যারিড আউট করবে কিছু একটা জিনিস যেটা হিউম্যানের দ্বারা ক্যারিড আউট হয়, হিউম্যান দ্বারা হবে, হিউম্যান দ্বারা সেই কাজটা ঘটবে। তাহলে দেখি হিউম্যান দ্বারা কি ক্যারিড হওয়াটা এবং সয়েল ডিগ্রেডেশনের আশেপাশে উত্তর আছে। এবং এখানে বলছে কি যে মেইন ফ্যাক্টর, এই দেখেন এখানে আরেকটা শব্দ আছে হচ্ছে মেইন ফ্যাক্টর, ওই যেন দেখলাম এই যে এখানে মেইন ফ্যাক্টর, একটু যাই আমরা পরে পড়া স্টার্ট করছি, এইখানে মাইক্রো অর্গানিজমটা পাইছি এইখানে। তারপরে এখন আমরা খুঁজবো এরপর থেকে খোঁজেন, এরপর থেকে খোঁজেন হচ্ছে দাঁড়ান 1 মিনিট, শব্দটা কি ছিল, এরপর থেকে হচ্ছে সয়েল ডিগ্রেডেশনে ক্যারিড আউট করবে হিউম্যান, হিউম্যানের দ্বারা ক্যারিড আউট করবে কিছু একটা জিনিস, দ্য মেইন ফ্যাক্টর যেটা লস করবে সয়েলের প্রপার্টিসটা, মানে নেগেটিভ নেগেটিভ ভাইব দিবে। মাইক্রো অর্গানিজমের পরে দেখেন নেগেটিভ ভাইব, এই যে উইল বি লস্ট, এই যে উইল বি লস্ট তার মুক্তটা এর আশেপাশে আছে, উইল বি লস্ট করবে হ্যাজ দ্য হ্যাপেন, কি ঘটবে সয়েল 1000 of years টু রিকভার, রিকভার করার জন্য এগ্রিকালচার ইজ হিউম্যানোর কাহিনী বাই ভাইয়া ফার অনেক দ্য পরে, বিগেস্ট ওই প্রবলেম। মাঝে মাঝে আছে এই পেরা 3 নম্বর পেরা। দেখেন দেখেন এইখানে কিন্তু স্পষ্ট করে একটা শব্দ এখানে কিন্তু বলেই দিচ্ছে, দেখেন এগ্রিকালচার ইজ বাই ফার দ্য বিগেস্ট প্রবলেম, তাহলে মেইন প্রবলেমটাই হচ্ছে এগ্রিকালচার, দ্য মেইন প্রবলেম। বিগেস্ট আর হচ্ছে কি মেইন, মেইন এর সিনোনিম কি দ্য মেইন ফ্যাক্টর, আর বিগেস্ট প্রবলেম মেইন ফ্যাক্টর, এখানে যে মেইন ফ্যাক্টরটা দিচ্ছে এটা কি বিগেস্ট প্রবলেমের সাথে হুবহু যাচ্ছে। তাহলে এখানে একমাত্র মেইন কে, মেইন নাউন আমরা যেন আর্টিকেল দায়ের করে স্পষ্ট নাউন বসে, যেটা এগ্রিকালচার, উত্তরটা হচ্ছে এগ্রিকালচার, এটার উত্তর এগ্রিকালচার, এটার উত্তর। ওকে, আমরা অলরেডি 4টা মার্ক পেয়ে গেছি, 4টা মার্ক পাওয়ার পরে দেখেন এইটার এই জায়গায় আপনি পাইছেন একটা জিনিস মনে রাখেন, এখানে একটা উত্তর পাইছেন। তা আপনি এখন একটা মজার জিনিস খোঁজার চেষ্টা করবেন, এরপর থেকে এইটার কিওয়ার্ড খোঁজার চেষ্টা করেন, এইটার নিউট্রিয়েন্ট আর আনইউজড পার্ট আছে কিনা। বলে নিউট্রিয়েন্ট আর আনইউজড পার্ট কে আছে সিতে, আছে? কি ব্যাপার, কেউ বলেন না কেন? হ্যাঁ আসেনি আছে ভাইয়া, আচ্ছা কোন আচ্ছা জায়গা? আচ্ছা ভাই। সেকেন্ড লাইনে নিউট্রিয়েন্ট আছে, সেকেন্ড লাইনে। ইয়েস, গুড, এই তো পেয়ে গেছেন, এখানে এই যে নিউট্রিয়েন্ট এর পরেই দেখেন, তার মানে এখানে নিউট্রিয়েন্টও পেয়ে গেছেন, আনইউজড পার্টও পেয়ে গেছেন, এই যে আনইউজড পার্ট অফ দ্য হারভেস্ট ক্রপস। তার মানে ভাই এখানে আরেকটা উত্তর আছে, কোনটার উত্তর? এইটার উত্তর। তার মানে এখান থেকে এই 18 নম্বরের উত্তর আছে। তার মানে 18 নম্বরের উত্তর আমি জানি এই প্যারার মধ্যে আছে। এখন মজার বিষয় হচ্ছে যে এইখানে কিওয়ার্ড গুলা পাইছেন ওই লাইন এবং তার পরের লাইনের বাংলা মিনিং করবেন, করার পরে ওই মিনিং এর সাথে এখন মিলাবেন এইটার কোনটার সাথে যায়। দেখেন তো এই লাইনটি একটু বাংলা মিনিং করি। এখানে যদি আমরা একটু দেখি নিউট্রিয়েন্ট, বাট হুইন দ্য প্লান্ট ড্রাই ওয়ার ডিকে, যখন প্লান্টটা ড্রাই হয়ে যায় মানে মরে যায় অথবা ডিকে ক্ষয় হয়ে যায়, দেয়ার নিউট্রিয়েন্ট আর রিটার্ন ডিরেক্টলি টু দ্য সয়েল, তার যে নিউট্রিয়েন্ট গুলো থাকে সেটা ডিরেক্টলি কোথায় যায়, সয়েলে যায়, রিটার্ন করে। হিউম্যান টেন্ট নট টু রিটার্ন, হিউম্যান নট টু নেগেটিভ একটা সাইন দিচ্ছে, হিউম্যান টেন্ট নট টু রিটার্ন, সেটা রিটার্ন করতে পারে না আনইউজড পার্ট অফ দ্য হারভেস্ট ক্রপস ডিরেক্টলি, মানে হিউম্যান এটা রিটার্ন করতে চায় না, মানে মানুষজন ওই যে জমির যে অপাচ্য অংশ মানে যে ডিকে এবং ক্ষয় অংশটা আছে, মানে জমির বলবো না এটা, মানে আগাছা যেটা বলে গাছের যে মানে মানে যেটা ধরেন গাছের মানে আমরা যেরকম ধান গাছ কেটে নিয়ে আসলে ধান গাছের নিচে যে খড়টা থাকে আই থিঙ্ক জমিতে, মানে যেটা হচ্ছে আমাদের জন্য কৃষকদের জন্য আগাছা বলে, তো ওই অংশটা আনইউজড পার্ট, ওইটাই হারভেস্ট ক্রপস আনইউজড পার্ট, ওইটা মানে যেটা ব্যবহার হয় না। তো এই পার্টটা আমাদের হিউম্যানরা টেন্ডেন্সি দেখায় না, মানে রিটার্ন করার জন্য, মানে এটা জমির মধ্যে রেখে ওরা পচায়া জমিতে সার দিতে করতে এটা চায় না, হিউম্যানরা রিটার্ন করতে চায় না ডিরেক্টলি টু দ্য সয়েল, মানে সয়েল। তার মানে এখানে একটা নেগেটিভ সাইন দিচ্ছে, আনুস পার্টের সাথে একটা নেগেটিভ সাইন দিচ্ছে। এখন নেগেটিভ সাইনের এখানে উত্তর আছে শুধু একটাই, সেটা সি। তার মানে এটার উত্তর হবে সি। দেখেন এখানে নট পুট ব্যাক এর সিনোনিম হুবহু, নট রিটার্ন, টেন টু রিটার্ন, নট টেন টু রিটার্ন, এটা হুবহু সিনোনিম নট বি পুট ব্যাক। তার মানে কি 100 সি। দেখেন 18 নম্বরের উত্তরও পেয়ে গেছি, মানে এই প্যারের মধ্যে 2 মার্ক পেয়ে গেলাম, আগের 3 আর 2 5 মার্ক উঠে গেছে, 5 মার্ক উঠে গেছে। মানে মজা আছে ভাই যখন আপনি এরকম সিকোয়েন্সে করতে করতে যাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু এটা দ্রুত করতে হবে। আমি তো অনেক কথা বলতেছি, তো আপনার এটা বুঝার সাথে সাথে ঘুমায় করতে হবে, আমি তো বুঝাচ্ছি এই জন্য।
তাহলে ভাইয়া 18 নম্বর আনসারটা কি হবে? সি। সি, 18 নাম্বারটা হুবহু সি যে মনে মিলে যাচ্ছে হুবহু, দেখেন ওই লাইনটা পড়লেই বোঝা যাচ্ছে। ওইরকম 1-2 লাইন পড়লে বোঝা যায় ভাই, এই যে নিউট্রিয়েন্ট আর হচ্ছে এই লাইন পর্যন্ত 1-2 লাইন পড়েন, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন হুবহু বলতেছে হোয়েন দ্য প্লান্ট ডাই এবং ডিকে, নিউট্রিয়েন্টটা যখন ডিকে করে মানে হচ্ছে ডাই হয়, তখন হচ্ছে তারা মাটির মধ্যে ডিরেক্টলি চলে যায়, কিন্তু হিউম্যান সেটা করতে চায় না, এই যে নট টু পুট ব্যাক। এই দেখেন হিউম্যান টেন্ট নট টু রিটার্ন আর পুট ব্যাক, নট টু পুট ব্যাক, সিমিলার। তার মানে এটার উত্তর হচ্ছে সি। অলরেডি আর এক মার্ক পেয়ে গেছি। এবার আসেন পরেরটা করব। পরেরটা হচ্ছে আমরা আমরা খুঁজবো এখন হচ্ছে এইখানে উত্তর তো এটা করে ফেললাম, এটার উত্তর করে ফেললাম, তার মানে এখানে অলরেডি 2 মার্ক পেয়ে গেছি। এই সিতে আর মনে হয় না উত্তর আমাদের কিন্তু একটা থাকতেও পারে নাও থাকতে পারে, সেই জন্য আমরা এখানে চলে যাবো, দেখি সিতে কোনোটা উত্তর আছে কিনা। এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে প্রথমটা ছিল 1%, 2 নাম্বারটা ছিল স্টে হেলদি, আর ছিল হচ্ছে ফার্মিং, 3 নাম্বারটা ছিল হচ্ছে আমাদের বিভিন্ন ওয়ে কালেক্টিং ডাটা, এই যে কালেক্টিং ইনফরমেশন নিয়ে, 4 নাম্বারটা ছিল সয়েলকে সেভ রাখবে নিউ অন মানে ফিউচারে, আর 5 নাম্বারটা হচ্ছে সয়েল ডিগ্রেডেশন। তার মানে সয়েল ডিগ্রেডেশন নাই, তার মানে এটা উত্তর না, এই দুটা বাদ, এই দুটো আমি পাই নাই কিন্তু আমি যখন পড়ছি। দেখেন এটা অটো আপনি বুঝতে পারতেছেন, কারণ আপনি অলরেডি একবার প্যাসেজ পড়ছেন। তো এই দুটোর উত্তর নাই ভাই, সয়েল ডিগ্রেডেশন শব্দটা কিন্তু আমরা নাই। দেখেন এই যে আমরা যখন পড়ছিলাম আমরা কি পাইছি, আমরা কোনো পাইছি পুট ব্যাক নিয়ে পাইছি, তারপরে সয়েল লস্ট হবে এইগুলা নিয়ে পাইছি, যে কোন সময় যে মাইক্রো অর্গানিজমের ফলে সয়েল লস্ট নিয়ে এই কথাবার্তা আমরা পাইছি এখানে। তারপরে এগ্রিকালচার একটা বিগেস্ট প্রবলেম মানে নেগেটিভ একটা সেন্স টাইপের কিছু একটা দিতে চাচ্ছিল, এইগুলো আমরা পাইছি। তো এইটুক থেকে আর এইটুক থেকে, কারণ এইটুকু বুঝছি। এখন আসেন হচ্ছে আমরা পরের অংশটুকু তাহলে একটু আমরা পড়ার চেষ্টা করব, যে এইখানে আর কি কি বলছে। বাট এখানে একটা কথা বলছে হারভেস্টেড ক্রপস এর কথা বলছে, যেটা ফার্মিং এর দিকে কিন্তু ও নজর দেয়। হারভেস্ট ক্রপ শব্দটা কার দিকে যাইতে পারে, এটা কিন্তু ফার্মিং এর দিকে কিন্তু একটা নজর দিতে পারে। দেখেন একটা ওয়ার্ড এখানে আছে, সেটা হচ্ছে ফার্মিং, ডেভেলপমেন্ট অফ ফার্মিং। হাউ, কিভাবে সয়েল স্টে হেলদি, সয়েল ভালো থাকে, বিফোর মানে পূর্বে, কখন, এই ফার্মিং এর পূর্বে কখন সয়েল ভালো থাকে। এই কথাটা বলেন তো এই লাইনের সাথে কি যায় না, যে লাইনটা আপনি পড়ছিলেন। এই দেখেন এখানে বলছিল কি বাট, এখানে বলছে দ্য প্লান্ট গ্রো দে রিমুভ নিউট্রিয়েন্ট ফ্রম দ্য সয়েল, সয়েলের মধ্যে তারা হচ্ছে রিমুভ করে নিউট্রিয়েন্ট গুলা, এবং যে যেরকম গাছের যে মৃত অংশগুলো আছে তারা নিউট্রিয়েন্ট গুলা রিটার্ন করে হচ্ছে সয়েলে ডিরেক্টলি, এই কথাটা এখানে বলছে। আর এখানে বলছে হিউম্যান সেটা করতে চায় না, হারভেস্ট ক্রপস ডিরেক্টলি টু দ্য সয়েল এবং ইনডিউস করুক। এখন আমরা আরেকটু পরে সয়েল গ্রাজুয়ালি বিকাম লেস ফার্টাইল, তার ফলে সয়েল কি হয়, লেস ফার্টাইল হয়, মানে আস্তে আস্তে সয়েলের ফার্টিলিটি রেট কমে যায়, উর্বরতা কমে যায়। তার মানে আমার ফার্মিং এর পূর্বে সয়েলটা ইনক্রিজ করতো নিউট্রিয়েন্ট গুলা, এটা ফার্মিং এর পূর্বে মানে আগে হইতো, এই জিনিসটা কিন্তু বলছে। এই দেখেন এখানে কিন্তু বলছে কিন্তু টেন্ট হিউম্যান এগুলা করতে চায় না, মানে এগুলা সয়েলের ইনক্রিজ করে কিন্তু হিউম্যান এটা করতে চায় না। এবার আসেন দা দ্য পাস্ট উই ডেভেলপ স্ট্র্যাটেজি, এই যে পাস্টের কথা দেখেন হুবহু বলছে, পাস্ট পূর্বে আমরা ডেভেলপ করতাম স্ট্র্যাটেজি টু গেট অ্যারাউন্ড দ্য প্রবলেম, এই প্রবলেমটা সমাধান করার জন্য। মানে এখন যেটা হয় যে কৃষকরা জমির মধ্যে ওই ধরেন ওই জিনিসগুলো আপনার মানে ওই আগাছাগুলো রাখে না, মানে যে আনইউজড পার্টটা হারভেস্ট ক্রপস ওইটা রাখে না, তার ফলে কি হয় জমির উর্বরতা কমে যায়, লেস ফার্টাইল হয়। কিন্তু অতীতে এটা ঘটতো, সাসের রেগুলারিটি এবং রেগুলারলি এটা হইতো, ভ্যারিং দ্য টাইপ অফ ক্রপস গ্রোন, এবং বিভিন্ন ধরনের টাইপস এর ক্রপস গ্রহণ করা হতো, ঠিক আছে, যাতে ফার্টিলিটি বাড়ে। তাহলে বুঝতেই পারতেছেন এটা অতীতে কি হইতো, মানে বিফোর অতীতে জমির উর্বরতা বাড়তো, এইটা নিয়ে কথাবার্তা বলছে। তার মানে এটার সাথে হুবহু যাচ্ছে আমাদের এইটা ফার্মিং নিয়ে, মানে 23 নাম্বারটা। তাহলে 23 নাম্বার উত্তরের সাথে সি যাচ্ছে। তার মানে দেখেন একবারে কিন্তু এক ঢেলে 3 পাখি মেরে দিলাম, এখান থেকে 3টা পেয়ে গেছে। এখন আমি একটু দ্রুত করব, ঠিক আছে? এই পর্যন্ত বুঝছি সবাই, এটা 23 নাম্বারটা বুঝছি নাকি? আপনি 2টা উত্তর যেখানে পাইছেন তারপর থেকে আপনি পড়া স্টার্ট করেন, বা ওইটুকু পড়লে আপনি বুঝে যাবেন, তারপরের যদি কোনোটা অংশটা থাকে ওই অংশটুকু পড়লে আপনি বুঝবেন আর একটা উত্তর এখানে আছে, ঠিক আছে? যদি ওয়ার্ড গুলা থাকে বা এগুলার কি ওয়ার্ডটা বলে দেয়। পাস্ট কিন্তু স্পষ্টভাবে বিফোরের ইন্ডিকেট করছে, পূর্বে স্টেইং হেলদি, কিভাবে মাটি হেলদি, হাউ কিভাবে। ওকে, এখন আমরা যাইলাম সি শেষ, এখন আমরা একটু দ্রুত করব, ঠিক আছে? বেশি টাইম লাগবে না, হয়তো 5-7 মিনিট আর লাগবে। এবার আসেন ডি করব। ডিতে কি বলছে একটু দেখি। ডি সলভ করার এই যে বাট যুক্ত লাইন কিন্তু আমরা 100 পড়ার চেষ্টা করবো, বাট যুক্ত যে লাইনগুলো আছে বা তার পরের লাইনগুলো একটু পড়ার চেষ্টা করবো। তারপরে হচ্ছে আমরা এখানে কি করব, প্রথমে আমার বাট যুক্ত লাইন আছে, তাহলে প্রথম বাট যুক্ত লাইনটা খুব ভালো করে একটু পড়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এখানে হাবারবোস প্রসেসটা আছে, দেখেন হাবারবোস হচ্ছে কার সিনোনিম, আমরা অলরেডি কিন্তু দাগাইছিলাম। দেখেন হাবারবোসটা হচ্ছে এই যে এখানে 18 নম্বরে আছে হাবারবোস, আবার হচ্ছে পিয়াস ফ্লোরিসও আছে। তো আপনি যখন হাবারবোসটা পাচ্ছেন, এখানে হাবারবোসটা পাচ্ছেন, তার মানে বুঝবেন এখানে 19-এর উত্তর আছে, 19-এর উত্তরটা এখানে আছে, তাহলে 19-এর উত্তরটা কি করে নেন, কারণ 19-এর উত্তরটা প্রথমে আপনারা পাচ্ছেন এখানে হাবারবোস। কোথায় হাবারবোস যেন দেখলাম এখানে। তাহলে হাবারবোসের এই লাইনটা একটু পড়বো, সেটা ম্যানুফ্যাকচারিং করতেছে, কি করছে, অ্যামোনিয়াম নাইট্রেট। ফার্মার হ্যাভ বিন পুটিং করে সিনথেটিক ফার্টিলাইজার, সিনথেটিক ফার্টিলাইজার কিওয়ার্ড।
ফার্টিলাইজার পুটিং করে। তার মানে ফার্মার মানে কৃষকরা জমিতে যে ফার্টিলাইজার দেয়, মানে জমিতে কি দেয়, সার কীটনাশক, ওইটার কথা বলছে। সিনথেটিক মানে হচ্ছে যেগুলা কৃত্রিম ভাবে তৈরি। ঠিক আছে, এটার কি কি করে, এই দেখেন এটা পলিউটেড করে, কি পলিউটেড করে, এই যে পলিউশন ঘটাচ্ছে, আমাদের অ্যাটমসফিয়ারের পলিউশন ঘটাচ্ছে এটা। তার মানে অ্যাটমসফিয়ারের পলিউশন যদি ঘটাইবে, এটা কোনটা হইব কোন, এখানে কোনটা হইব, নাম্বার ভাইয়া কি নাম্বারটা, এবার চোখ বন্ধ করে ভাই দেখেন, ড্যামেজ করে ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ এটা নেগেটিভ ভাইয়া। ইনভায়রনমেন্টের ডিফারেন্ট অ্যাসপেক্ট কে কি করে, তবে এটা নেগেটিভ, দেখেন নেগেটিভ, তার মানে এটা উত্তর হচ্ছে ই, 100 ই। তার মানে এইটা হচ্ছে 19-এর উত্তর, 19-এর উত্তর হচ্ছে ই। দেখেন অলরেডি 1 মার্ক পাই গেছি। ঠিক আছে, এইবার আসেন পরের খেলা। যেখানে উত্তরটা পাইছেন ভাই, ওইটুকের মধ্যে কখনোই ম্যাচিং থাকবে না, এটা মাথায় রেখেন, এইটুকের মধ্যে ম্যাচিং থাকবে না। এইটুকু আপনি উত্তরটা পাইছেন, তার মানে এইটুকের মধ্যে নেক্সট উত্তরটা থাকবে না, উত্তরটা হয়তো যে বাকি অংশগুলো থাকবে সেখানে। ঠিক আছে, এখানে আরেকটা বারযুক্ত লাইন আছে, এই বারযুক্ত লাইনটা আমরা একটু পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা, যদি ওখানে উত্তর থাকে এইটুকুর মধ্যে থাকার চান্সেস আছে। এখানে বাট বলছে দ্য প্র্যাকটিসেস বিকাম, এখানে বলছে ইনকনভিনিয়েন্ট অ্যাজ পপুলেশন গ্রিউ, মানে এখানে পপুলেশন গ্রিউ নিয়ে কথাবার্তা, বাড়ানি এগ্রিকালচার নিয়ে কথাবার্তা বলছে। আর কমার্শিয়াল লাইনের কথা বলছে, মোর রান করতে হবে, মোর কমার্শিয়াল লাইন, মানে এখানে আমার কমার্শিয়ালের ব্যাপার স্যাপার, কমার্শিয়াল লাইন থাকলে আমাদের ওয়ার্ড গুলো থাকবে কমার্শিয়াল টাইপের, এরকম কোন ওয়ার্ড থাকবে, এগুলো নাই, ওয়াটার টটার এরকম কিছু, টাকা পয়সার কথাবার্তা। তারপর এখানেও দেখি লাস্টের দিকে আমাদের কি বলছে, এখানে বলছে মোর রিসেন্টলি, এখানে বলছে আচ্ছা ডিসক্রিমিনেট ইউজ অফ ফার্টিলাইজার্স, ফার্টিলাইজারের যে আমাদের সুষম বন্টনটা এরকম এটা কিন্তু নাই, যেটা হার্টস করতে দ্য সয়েল ইটসেলফ, টাইম টু অ্যাসিডিক এন্ড সল্টি, সয়েল গুলোকে অ্যাসিডিক এবং সল্টি এই টাইপের করছে, ডিগ্রেড দা, এখানে হচ্ছে ডিগ্রেড দ্য সয়েল এন্ড সাপোজড দা নিউরিশ, এবং সয়েলের যে মধ্যে যে নরিশ মানে হচ্ছে ওর যে উর্বরতাটা, সেটাও কিন্তু আমাদের কি করতেছে, নষ্ট করে দিচ্ছে, নরিশ করে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা কিন্তু ওইরকম টাইপের কিছু পাইলাম না, যে দেখেন এখানে 1%, এটা কিন্তু পাইনি, ওই জন্য আসছিল, দাঁড়ান মনে আছে একটু আমার, এটা 1%টা পাই নাই। তারপরে হচ্ছে কালেক্টিং ডাটা, ডাটা নিয়ে কোনো কথাবার্তা নাই, ডাটা নিয়ে কোনো কথাবার্তা নাই। তারপর হচ্ছে এখানে ধরেন এখানে এটা তোমরা পাই নিয়ার, আচ্ছা 1 মিনিট, এখানে হচ্ছে এটা তোমরা পাইছি, ডাটা নিয়ে পাইনি। তারপর হচ্ছে এখানে নিয়ার ফিউচার নিয়ে কথা নাই, নিয়ার ফিউচার তো লাস্টের দিকে থাকবে। ডিফিকাল্টি টু প্রোভাইড সয়েল ডিগ্রেডেশন, সয়েল ডিগ্রেডেশন তো আর পাইনি, তার মানে এটাও নেই, তার মানে এখানে মূল উত্তর নেই, বাদ, এটার কাজ শেষ, এর জোরসে কাজ শেষ। এবার আসেন এই, ঠিক আছে একটু মিউট করেন, সবাই একটু মিউট করেন, মজা আছে এখন, এখন মজা। ঠিক আছে, অলরেডি তো দেখেন একটার মধ্যে কয়টা করে পাইতেছি। এবার আসেন ই নাম্বার, ই নাম্বার হচ্ছে এই যে পিয়াস পড়েছি, ইয়াস ইয়াস ইয়াস, সলিউশন করো, ও কি করে একটা সলিউশন দেয়, অলরেডি পাইছি, এখানে 1 মার্ক আছে, ওর 1 মার্ক আগে নিয়ে নিই, ওর 1 মার্ক হচ্ছে এইটা, ওর 1 মার্ক হচ্ছে 20 নাম্বারটা। তাহলে পিয়াস ফ্লোরিস, পিয়াস ফ্লোরিসের কথা পাইছি, এখন আমি এখানে খুঁজবো যে ও কি করে আসলে, ও ঘটনাটা করে, এটা কি, এটা একটু পড়ি, পিয়াস ফ্লোরিসের লাইনটা একটু পড়ি। এই রে আমার হয়ে গেল। আচ্ছা আমার ডিসপ্লে অফ হয়ে গেছে, আমি আবার একটু দিচ্ছি, ঠিক আছে একটু ওয়েট। শিট রে, আমার তো এখন লেখাগুলো সব চলে যাবে, যাই হোক সমস্যা নেই, গেলে আবার আসবে, আবার লিখবো প্যারা কি। আচ্ছা ঠিক আছে, আমরা আবার শুরু করি যেখানে ছিলাম। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে আমরা এই যে এখানে 1 মার্ক পাইছি, পিএস প্রোডিউস করি, পিএস পিএস পিএস, এই যে তার মানে এখানে 20 নাম্বারের উত্তর আছে, 100 আছে, এখন 20 নাম্বারের সাথে মিলাবো যে 20-এর কোনটা, 20 পিএস প্রোডিউসটা কই জন্য, এই তো এই নাম্বারে। তাহলে এখন এই দেখেন হু হু দ্বারা হচ্ছে ওর গুণ, দোষ গুণ পড়বো যে ও কি করে আসলে। ও একটা কেয়ার বিজনেস করে নেদারল্যান্ডে, এবং যেখানে আছে অ্যাডভাইস করে সাম অফ দ্য ওয়ার্ল্ড টপ সায়েন্টিস্টদেরকে। ও মাই গড, নাও অ্যাডভাইস, ও অ্যাডভাইস করে, তার মানে ও খুব বড় মাপের একটা মানুষ, তার মানে ঠিক আছে। আচ্ছা, তারপরে যে ক্যান টু রিলাইজ করেন দ্য বেস্ট ওয়ে, সবচেয়ে ভালো ওয়েটা টু ইনশিওর করে ইন দ্য ট্রিজ, আচ্ছা ফ্লোরিশ ওয়েজ টু টেক কেয়ার অফ দ্য সয়েল, কিভাবে সয়েলের কি করতে হবে, টেক কেয়ার করতে হবে, এই সব কিছু নিয়ে এখানে কথা বলে সে, দেন মানে সয়েলের পজিটিভ সাইড, সয়েলের পজিটিভ সাইড নিয়ে কোনটা আছে বলেন, আপনারাই বলেন এখানে। এটা তোমার হয়ে গেছে, এটা তোমার হয়ে গেছে, বলেন সয়েলের খুব ভালো ভালো কথা বলতে, সয়েলের কোনটা হবে, এই হবে এন তো নাম্বারটা। 1 নাম্বারটা, ইয়েস এ নাম্বারটা, যেটা ইমপ্রুভ করে নাম্বার এ এবং কোয়ালিটি এ সয়েলের, প্লান্টের গ্রোয়িং এর, তার মানে প্লান্ট কিভাবে গ্রো করবে এইটার, এইটা নিয়ে বলবে। ডাটা নিয়ে তোমার নাই এখানে, এই দেখেন এখানে 9 কান্ট্রির ডাটা টাটা তো নাই। তারপর হচ্ছে সয়েল রিলেটেড ইস্যু নিয়ে গভর্নমেন্টের কথা তো আর নাই, তার মানে এটাও নাই। আর গ্লোবাল লেভেল শব্দটাও তো আমার নাই, ঠিক আছে, তাহলে গ্লোবাল লেভেলও নাই, এও নাই, এও নাই, তার মানে এটার উত্তর হবে এটাই 1 নাম্বারটা, তার মানে 1 নাম্বারটা উত্তর পেয়ে গেছি, 20-এর সাথে 1 যেতে পারে। ঠিক আছে, ওকে, এবার আসেন, এবার কাজ হচ্ছে এইটা করবো আমরা, এখানে কোনোটার সাথে মিলে কিনা সেটা আমরা একটু দেখার মানে চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, যে মেলে কিনা। আমরা কোন প্যারাতে ছিলাম, ই প্যারাতে, তো আমরা এখন ই প্যারাতে খোঁজার চেষ্টা করি যে কোনোটার সাথে মেলে কিনা। ঠিক আছে, আচ্ছা,
তো এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কি আসে, ও সলিউশন টলিউশন দিচ্ছে, এই কথাগুলোই প্রথম দিকে বলছে। তারপরে হচ্ছে আমরা একটু দেখি রিসার্চার নিয়ে কথাবার্তা বলছে, ও পিয়াস ফ্লোরিস ছিল। আচ্ছা বলেন তো কোনোটার সাথে মিলে কিনা বলেন তো, ফ্লোরিস একাই এই প্যারার কথা বলতেছ। ভাই একজন পার্সন আছে না, ওয়ান পার্সন এটা? এই তো গুড, 1% সাথে মিলতে পারে, গুড, এটা 22 নম্বর। 22 নম্বরের সাথে মিলবে। কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে বলছে 1% যে মোটিভেশন করে, তার মানে ও আরো শিখাইতে অ্যাডভাইস করতো কি নিয়ে, সয়েল রিলেটেড প্রজেক্ট দেখিলা ছিল। জি ভাইয়া, টেক কেয়ার করা লাগে, এটা টেক বুঝাইছি। কেয়ার করা লাগতো, তার মানে 100 হচ্ছে 1%, একমাত্র সয়েলে ভালো ভালো কথা বলতো, মানে এটা গুড, 8% একটা। মানে এটার উত্তর হচ্ছে গুড। দেখেন 2 মার্ক পেয়ে গেছে, আর নাই এখানে তো আর সামারি নাই, তাহলে 2 মার্ক পেয়ে গেছে। এর কাজ শেষ, এবার আসেন এফ। আর মাত্র দুইটা আছে, এই দুইটা শেষ করতে পারলে কাজ শেষ। এফ, এফ এখন পড়বো আমরা। এফ পড়ার আগে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা যেন প্রথম দিকে লাস্টের দিকে পড়বো, সমস্যা নাই, প্যারা নাই, আগে হচ্ছে আমরা দেখি এখানে আছে কিনা, এইটা আছে কিনা, এই যে আরেকটা বাকি আছে কোনটা, এই জিরো নেট আছে কিনা, জিরো নেট, জিরো নেটটা কই, জিরো নেট কি এখানে আছে? দেখেন জিরো নেটটা একটু জিরো নেট প্রথমে জি ফেরাতে আছে ভাইয়া, জি জিরো ফেরাতে, নেট এখানে জি নাই, ফেরা তার মানে শেষের জিরো দিকে। নেট হচ্ছে এই যে জিরো নেট সয়েল ডিগ্রেডেশন, জিতে আছে, তার মানে বাদ। তার মানে এইটাতে শুধু আছে ইনফরমেশন ম্যাচিং, এপে কি আছে, শুধু এইটা আছে, এইটা। এখন একটা মজার বিষয় চিন্তা করেন, এপে কিন্তু একটা বলছিল এনবি, মানে যে কোনো একটাতে দুইটা উত্তর আছে। তাহলে এইটাই কিন্তু হইতে পারে, কারণ এইটাতে আর কোনো উত্তর নাই, তাহলে একমাত্র ইনফরমেশন ম্যাচিং এ দুইটা হয়ে যেতে পারে এখানে। আবার না হইতে পারে, চান্সেস নাই, কিন্তু হইতেও পারে, এই জন্য সাবধান। সাবধান থেকে মানে আপনার সিস্টেমে এটা বলতে পারে, বা আপনার মনের মধ্যে এই ক্যালকুলেশন গুলো কিন্তু আসে অনেক সময়। একটা বিষয় আছে ভাইয়া, এখানে ডাটা মাটা আছে, মানে ফিল্ড ডাটা আছে সার্ভে। না, দেখি আমরা একটু ডাটা জি পাই। ভাইয়া, ফিল্ড সার্ভে আছে, ড্রোন সার্ভে আছে, স্যাটেলাইট হ্যাঁ আছে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম হচ্ছে সয়েল রিলেটেড একটা ম্যাথ প্রজেক্টের কথা বলতেছে, দেখি আবার হচ্ছে প্রথম দিকে আচ্ছা ডাটা টাটা এর মনে হইতেছে, এই যে রিয়েল টাইম ডাটা আছে, এই যে তার মানে এখানে এই যে বিভিন্ন ডাটা, বিভিন্ন ওয়ে গুলা বলছে, এই দেখেন বিভিন্ন ওয়ে, সার্ভে গুলার ওয়ে বলছে, এবং ডাটাবেস। তার মানে ভাই এটা ডাটা রিলেটেড কোনটা উত্তর, ডাটা রিলেটেড কোনটা? 24 ভাইয়া। 24, তার মানে একটা উত্তর অলরেডি পেয়ে গেছেন, সয়েল রিলেটেড ডাটা, তার মানে এটার উত্তর হচ্ছে এফ। 24-এর উত্তর হচ্ছে এফ। ঠিক আছে। আর একটা শব্দ মনে রাখেন, সয়েল ডিগ্রেডেশনের কিন্তু দুইটা জিনিস আছে, এই সয়েল ডিগ্রেডেশনের ডাটা অলরেডি পেয়ে গেছেন 24, এইটাও সয়েল ডিগ্রেডেশন। আবার এই প্যারার মধ্যেও কিন্তু যে জিনিসটা আমি দেখলাম যে সয়েল ডিগ্রেডেশন নিয়ে প্রথম থেকেই কথাবার্তা বলতেছে। আবার দেখেন এখানে একটা প্রবলেম বলছে, প্রবলেম আর ডিফিকাল্টি কি হুবহু সিনোনিম না? জি ভাইয়া। প্রবলেম, তার মানে গ্লোবাল প্রবলেম আর গ্লোবাল লেভেল এক না, এই দেখেন গ্লোবাল গ্লোবাল, এই যে প্রথমে কই যেন দেখলাম, প্রথমে এই যে প্রথমে এই যে গ্লোবাল সয়েল ডিগ্রেডেশন, এটা কি গ্লোবাল সয়েল ডিগ্রেডেশন, গ্লোবাল প্রবলেম, এটা এফ তার মানে হবে এটা ভাইয়া। গ্লোবাল লেভেলের প্রবলেম। ওই জন্য এটা দেখলাম, এটা 21-এর এটা সাথে এফ হবে। 26, তার মানে এটা এফ। দুইটাই দেখেন সয়েল ডিগ্রেডেশন আছে, দুইটাই এক জাতীয়। এই এক জাতীয় জিনিস আমি এর আগের আমার ইউটিউব ভিডিও দেখবেন, অনেক প্যাসেজে এক জাতীয় আছে। এক জাতীয় থাকলে কিন্তু এই দুটি এক প্যারার মধ্যে থাকার চান্স আছে যদি এনবি থাকে। তারপরে এখন আসেন, এইটা শেষ, তার মানে আমি 2 মার্ক পাইছি, আর পাশে 2 মার্ক, এই 2 মার্ক এখন চোখ বন্ধ করে দিয়ে দেন, তাইলে হয়ে যাবে। ও এটাই তো আর পারবেন না, এইটাতে দিতে পারেন। তাহলে এটার উত্তর হচ্ছে এই যে এটা, এটার উত্তর হচ্ছে এই জি নাম্বার, এটার উত্তর চোখ বন্ধ করে জি দিয়ে দেন, হয়ে যাবে। এখন এইটার উত্তর কিন্তু আর চোখ বন্ধ করে পারবেন না, কারণ আছে, কারণ এইটার অপশন এখনো বাকি আছে এটা লাইন পড়ে মিলাই দিবে ভাইয়া। লাইন করে মিলাই দেবো, অপশন 3টা বাকি আছে। এখন জিরো নেট সয়েল ডিগ্রেডেশনের সাথে দেখেন কোনটার সিনোনিম আছে, বলেন আপনারা বলেন, কার সিনোনিম আছে? এই জিরো নেটের আশেপাশে পড়েন, পুরো বলেন তো কোন সিনোনিম আছে কিনা, কারণ কোনটার সাথে মিলে বলেন, একটাই বাকি আছে তো, করেন আপনারা। ভাই এটা পজিটিভ কিছু বলছে। পজিটিভ কিছু বলছে না, পজিটিভ, বাট কোন সিনোনিম আছে কিনা কোনটার, কারণ 3টাই মানে পজিটিভ। এখানে হচ্ছে, এখানে বাকি আছে হচ্ছে ডাটা, ডাটা তো বাদ, এটা বাদ, ডাটা নিয়ে তো কোনো কথা বলেন এখানে, এটা তো বাদ। এই দুইটা থেকে খোঁজেন খালি, গভর্নমেন্ট আছে কিনা, আর হচ্ছে ভাই গ্লোবাল। এটা এফ নাম্বারই ভাই। এই এটা এটা তো আচ্ছা, 1 মিনিট, এগুলো এটা তো ভাই, বাদই, গ্লোবাল লেভেল তো আমি ইসে পাইছিলাম, এপে পাইছিলাম, এটা তো বাদ, তাহলে উত্তর থেকে গভর্নমেন্টই হবে। জি জি ভাই। তো এমনি বলা যায়, তো পড়লেই বলা যায়, ডাটা আর হচ্ছে এটা তো এমনি বাদ, এটা তো ভাই এমনি বাদ, কারণ এই দুইটা তো যে এখানে পাইছি আমি, এই যে এই যে এই যে এখানে, আর হচ্ছে যে এখানে পাইছি, এই যে ডাটা এখানে পাইছি, এই দুটাতে এপে ছিল, এপ তো আমরা পড়তেছি না, আমরা পড়তেছি জি, আমার জিতে তো এই দুইটা নিয়ে কোনো কথাই নেই, তাহলে উত্তরটা এমনিই তো গভর্নমেন্ট। তাহলে আমাকে এখন বলেন যে গভর্নমেন্ট নিয়ে কোনো কথা এখানে আছে কিনা। এই দেখেন এটা কি, ভাই আছে তো ভাই, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, হ্যাঁ সাস্টেইনেবল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কে অফ করতেছে, কে গভর্নমেন্ট। করতেছে, চাষে করতেছে। তারপর হচ্ছে এই দেখেন গভর্নমেন্টের কথা, এই যে বলছে পাবলিক ওয়েডের গভর্নমেন্ট। তারপরে এই দেখেন পলিসি মেকার, সব গভর্নমেন্টের শুদ্ধ, যারা পলিসি মেক করে এরাই, সব বলছে কাছে, সব আছে আশেপাশে দেখেন। ঠিক আছে, ভাই মাত্র জয়েন করছি এই জন্য ভাই কিছু বুঝিনি ওকে, এটা রেকর্ডটা দেখে নেবেন, ঠিক আছে, ক্লাসটা কিন্তু রেকর্ডটা দেখে নেবেন। আচ্ছা বলেন ক্লাসে কি একসাথে যে সবগুলো করাইলাম
একটা সিকোয়েন্সে করাইছি। তো আপনারা বাসায় বসে যখন প্র্যাকটিস করবেন মনে রাখেন ম্যাচিং গুলা খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু করতে হবে। এই জন্য দুইটা ম্যাচিং তিনটা ম্যাচিং একসাথে করার চেষ্টা করবেন, মানে বুঝার চেষ্টা করার চেষ্টা করবেন। একটু আপনার প্রথমে একটু সমস্যা হতে পারে একসাথে সবগুলা করতে নিয়ে। ভাই রেকর্ড এখনই দিয়ে দেবেন ভাই, প্র্যাকটিস এখনই দিয়ে করবো দিবেন।